কিছু কিছু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি ফোর্সেসও কাজ করে। যার মধ্যে একটা কেসেস আছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ডেড বডি দেখে ডাইনে বামে, কোনো জায়গায় দেখে যে কেউ বই রয়েছে বিয়া খান দিয়ে। হাউ ডু ইউ ফিগার আউট যে একটা পার্টিকুলার মানুষের রাশি গীতা? বাড়ির মধ্যে খুব বেশি প্রবলেম হয়, মেন্টাল ইলনেস আর ফিজিক্যাল প্রবলেম আর বিভিন্ন ধরনের প্রবলেম। তো রাহু আর কেতুর কিতা মানে ওটা আছে, মানে বহুত মানুষে কয় যে রাহু খারাপ, রাহু কিতা খারাপ কিছুর লগে কানেক্টেড। বিশ্বকর্মা প্রকাশনীতে সিম্পলি হয়েছে যে আমরা এই বাড়ির মধ্যে বাস্তু জাগ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার বাড়ি ভুল বনি গেছে, অ্যাকচুয়ালি কোনো সলিউশন নেই। অ্যাস্ট্রোলজি একটা খুবই ডিবেটেবল একটা টপিক। অনেক মানুষরা এরকম অপিনিয়ন দেয় যে ওরা অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে, অ্যাস্ট্রোলজিক্যাল যারা প্রেডিকশন থাকে সেগুলোকে বিলিভ করে। অনেক মানুষ এরকমও বলে যে অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট এ ফেক সায়েন্স, সিউডো সায়েন্স, এইসব টার্মস ইউজ করে। তো আমরা আজকে এই পডকাস্টের মধ্যে আমরা ইনভাইট করেছি বেদাস্ত্র ফাউন্ডার অরিন্দম চক্রবর্তী। অরিন্দম চক্রবর্তীর আমি যদি একটু ইন্ট্রোডাকশন দিই, তো বেসিক্যালি ওনার সাথে আমরা অলরেডি অনেক আগে পডকাস্ট, অ্যাপ্রক্সিমেটলি 1.5 ইয়ার্স আগে আমরা পডকাস্ট করেছি। কিন্তু এই পডকাস্টের মধ্যে আমরা কিছু স্পেসিফিক কিছু টপিক্সের উপরে আমরা ডিসকাস করলাম। ফর এক্সাম্পল, আমরা বাস্তুশাস্ত্র ব্যাপারে আমরা ডিসকাশন করলাম, কী কী টাইপের ক্ষতি হতে পারে যদি আমরা প্রপারলি অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি আমরা ঘর ডিজাইন করি না, ঘর বানানোর আগে বাস্তুকে চেক করা দরকার নাকি পরে, যদি সাপোজ আপনার যদি ঘরের মধ্যে কোনো রকমের যদি প্রবলেম হয়ে থাকে বাস্তু রিলেটেড, তখন গিয়ে কী সলিউশন থাকা, তো এইসব নিয়ে কথা বললাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা একটু ডিসকাশন করলাম রিগার্ডিং নিউমেরোলজি, মানুষের নাম্বার, কালার, এইসব জিনিস কতটুকু ম্যাটার করে। আমরা যারা জোডিয়েক সায়েন্স যারা থাকে সেইগুলো জোডিয়েক সায়েন্সের ইনফ্লুয়েন্স কী কী থাকে, কোন জোডিয়েক সাইনের সাথে সবচেয়ে ভালো পেয়ারিং হয়, তো এইসব অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আজকে কথা বললাম। তো মেক শিওর করুন যে পুরো পডকাস্টটা আপনারা কমপ্লিটলি দেখবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু পার্সোনালি গো অ্যান্ড কমিউনিকেট অর কন্ট্যাক্ট বেদাস্ত্র, দেন অল দ্য ডিটেলস ইজ দেয়ার ইন দ্য ক্যাপশন। ওনার নাম্বার থাকবে, লোকেশন অ্যান্ড এভরিথিং। ইফ ইউ ওয়াচ দ্য পডকাস্ট, যদি ভালো লাগে থাকে, দেন ইউ ক্যান ডেফিনেটলি গো অ্যান্ড বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ হিম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই উড লাইক টু থ্যাংক Da Vinci for sponsoring entire our like outfit of the podcast that we wear. Maybe not this podcast, but what I'm wearing right now is completely powered by Da Vinci. Go and visit their store. Location is also given in the caption. Apart from that, I want to also thank Lakshmi Furnishing, যে আমাদেরকে হেল্প করেছে আমাদের পডকাস্ট স্টুডিওকে প্রপারলি বিল্ড করতে। থ্যাংক ইউ সো মাচ। এনাফ ফ্রম মাই সাইড। জাস্ট গো অ্যান্ড ওয়াচ দ্য ফুল পডকাস্ট অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড ফলো এক্সপ্লোর ভ্যালি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনমুর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওকে, সো বেসিক্যালি মানে আজকের দ্য রিজন টু কল ইউ, মানে দেখো, ওই আমি এজ এ পার্সোনালি আমার অ্যাস্ট্রোলজির মধ্যে একটু মিক্সড ফিলিং আছে আর কি। মিক্সড ফিলিং মানে কি, মিক্সড ইমোশন বা থট প্রসেস আর কি। যে একটা পার্ট অফ আমার মাইন্ড এরকমভাবে চিন্তা করে যে ওকে, অ্যাস্ট্রোলজি মেক সেন্স, ঠিক আছে, সামওয়্যার লজিক্যালও আছে, মেবি সামথিং রিলেটেড টু প্ল্যানেট, এইসব কিছু ম্যাটার করে, দো আমার নলেজের বাইরে, বাট মেবি ইটস ট্রু। আবার একটা পার্ট অফ মাই মাইন্ড মানে এরকমও চিন্তা করে যে মেবি নো, এটা মেবি এরকম না যেরকম আমরা মনে করি, মেবি এরকম কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে, মেবি ম্যানমেড থিং, ঠিক আছে। তো আমার এরকম ডাউট আছে পার্সোনালি, বাট দো আমি বিলিভ করি, এরকম না যে আমি ডোন্ট বিলিভ ইট। আমি বিলিভ করি যে আমার হরোস্কোপ কি, এটা কি, ওইটা কি, নাম্বারস, এই সেই জিনিস। বাট আমার মতো এরকম আরও মানুষ আছে যারা উই হ্যাভ লাইক ভেরি লেস পার্সেন্টেজ অফ নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং যে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি মেক সেন্স অর নট। অনেক মানুষ মনে করে অ্যাস্ট্রোলজি ইজ নাথিং, দিস ইজ কমপ্লিটলি ফেক। তো জাস্ট ক্যান ইউ এক্সপ্লেন অন এ টু পার্সপেক্টিভ যে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি? নাম্বার ওয়ান ইজ একটা ফিলসফিক্যাল অ্যাঙ্গেলে, আর সেকেন্ডলি একটা লজিক্যাল অ্যাঙ্গেলে। ইফ ইউ ক্যান এক্সপ্লেন অ্যাজ হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি ইন বেসিক টার্মস। তো প্রথমেই থ্যাংক ইউ তোমরা রে যে আবারও এক্সপ্লোর ভ্যালি পেজে আমারে ইনভাইট করছো তোমরা। তো তুমি যে কোয়েশ্চেনটা করছো যে অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি কিতা বা অ্যাস্ট্রোলজি কোনো সেন্স বানায়নি, তো এর আগেও আমি অনেক পডকাস্টের মধ্যে আমি এটা কইছিলাম যে সাপোজ ধরো আমি লজিক্যাল পার্সপেক্টিভটা ফার্স্টে আমি ধরি, বিলিফ সিস্টেম তো একটা সেপারেট অ্যাঙ্গেল, বাট লজিক্যাল পার্সপেক্টিভটা হলো গিয়ে মেইন, ঠিক
থিংস। তো ফার্স্ট অফ অল যদি আমি কইতে যাই, তো আমরা সবাই জানি যেটা হলো গিয়া চন্দ্রের যে মুন মোশনে আমরা যে জোয়ার ভাটা যেটা হয়, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হইয়া থাকে। তো এটা একটা পিওরলি লজিক্যাল যে মুন ইম্প্যাক্টস ওয়াটার সিম্পলি। সো আমরা বডির মধ্যে 70% ওয়াটার আছে। তো একটা সিম্পল ফ্যাক্ট হইল গিয়ে যদি চন্দ্রয় মানে আমরা যে সমুদ্রের যে সাইকেল আছে, সমুদ্রের যে উথাল পাথাল আছে, ওইটা যদি চন্দ্রের মুভমেন্টে সমুদ্রের উথাল পাথাল যেটা আছে জোয়ার ভাটা হইতে পারে, তো হিউম্যান বডির মধ্যে চেঞ্জেস কেনে হইতো না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হইল গিয়া সাইন্টিফিক্যালি হওয়া হয়েছে যে আজকে মডার্ন সায়েন্সে বা নাসায়ও এটা কিছু রিসার্চ পেপার আছে, এগুলোর মধ্যে আছে, আমি তোমার লিঙ্কগুলাও দিলাম। অনেক মানুষের কোয়েশ্চেন থাকিয়া থাকে যে এই যে ক্লেমগুলা যে করলাম আমি, যে এটা সত্যিকার। তো নাসা এবং বিভিন্ন স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে যারা রিসার্চ করেন, এটার থেকে দেখা গেছে যে গ্র্যাভিটেশনাল পোল যেটা আছে, আমরা যে সোলার সিস্টেমের যে গ্র্যাভিটেশনাল পোল আছে, ওইটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্ল্যানেটে ইম্প্যাক্ট করে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্ল্যানেটে ইম্প্যাক্ট করে। অ্যান্ড যদি একটা প্ল্যানেটও ওই সোলার সিস্টেমের যে পজিশন থেকে যদি না থাকে, তো হোল সোলার সিস্টেম উইল বি ডেস্ট্রয়, ঠিক আছে? সো এটার ইম্প্যাক্ট ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্ল্যানেটে, প্রত্যেক প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? তারপরে দিকে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আরেকটা দিকে সূর্য বা রবি গ্রহ, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রহ মানে, অ্যাকচুয়ালি তো রবি গ্রহ না, মানে একটা স্টার, বাট অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশনের যে হেল্পে সুবিধার্থে এটারে রবিরে একটা গ্রহ হিসাবে মানা হয়। তো রবির যে ইম্প্যাক্ট আমরা লাইফে ঘুমানোর থেকে ওঠা পর্যন্ত, মানে আমরা শ্বাস যে ফালাইলাম ওইটার থেকে নিয়ে আমরা যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সেল অ্যাটম, আমরা হোল এনভায়রনমেন্টের মধ্যে রবির ইম্প্যাক্ট আছে, মানে সূর্যের ইম্প্যাক্ট আছে। কোনো কোনো সময় এরকম দেখছো নি যে সাপোজ খুব বেশি মেঘলা আকাশ, হ্যাঁ, কিন্তু তোমার কয়েকদিন ধরিয়া কনস্ট্যান্টলি খুব বেশি মেঘলা আকাশ আছে, অ্যান্ড দেখা যায় যে তখন আমরা মুড খুব বেশি উইক থাকে, আমরা লো ফিলিংস হয়। তো এগুলা কিন্তু তুমি ফিল করছো নি কোনো কোনো সময়? বা কোনো কোনো সময় দেখছো যে যখন বহুত দিন পরে সূর্য উঠে আকাশের মধ্যে একটা আলাদা একটা ভালো লাগে, হ্যাঁ? তো আমরা মাইন্ডের উপরে তার ডিরেক্ট ইম্প্যাক্ট হয়। এখন সেম জিনিস অ্যাস্ট্রোলজিক্যালি হওয়া হয়েছে, যখন সূর্য তুলা রাশিতে থাকে তখন সূর্যের পজিশন উইক থাকে। তুলা রাশি মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মানে কার্তিক মাস যখন আমরা বেঙ্গলি যে ইয়ার ফেজটা থাকে, যখন কার্তিক মাস চলে তখন সূর্য কিন্তু ওই রকমই চলতে থাকে, যখন মেঘলা আকাশ, ম্যাক্সিমাম টাইম মেঘলা আকাশ থাকে। কার্তিক অগ্রহায়ণের মধ্যে পিওরলি ঠান্ডার সিজন থাকে, অ্যান্ড কার্তিক মাসে খুব বেশি মেঘলা ওয়েদার দেখতে পাওয়া যায়। অ্যান্ড ওই টাইমটাতে আমরা অ্যাস্ট্রোলজিক্যালিও সূর্যের যে অবস্থান আছে এটা উইক থাকে। ওকে, তো অ্যাস্ট্রোলজি ইজ ডিরেক্টলি কানেক্টিং ইন দিস ম্যাটার উইথ সায়েন্টিফিক্যাল এভিডেন্স। তাছাড়া আমরা আরেকটা ফ্যাক্ট আমি কই, একটা রিসার্চ হয়েছে, ওইটাতে হওয়া হয়েছে যে আমরা যে হিউম্যান বডির যে জিন্স আছে, 27 মেজর জিন্স আমরা হিউম্যান বডিতে পাওয়া যায়। অ্যান্ড কোইন্সিডেন্টলি আমরা অ্যাস্ট্রোলজিতে 27 নক্ষত্রে ক্যালকুলেশন করা হয়, অ্যান্ড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এটা আমরা হিউম্যান বডির লগে, হিউম্যান মাইন্ডের লগে ইন্টারকানেক্টেড। ওকে, সো অ্যাস্ট্রোলজির এরকম ভেরিয়াস লজিক্যাল আসপেক্টস আছে, দো এটারে সায়েন্টিফিক কমিউনিটি থেকে এখন পর্যন্ত স্টিল টুডে এটারে সিউডো সায়েন্স হয় বা এটারে হওয়া হয় যে এটা সায়েন্স না। তো সায়েন্টিফিক কমিউনিটির থেকে হোমিওপ্যাথিরেও সিউডো সায়েন্স মানা হয়, সায়েন্টিফিক কমিউনিটির থেকে ন্যাচুরোপ্যাথিরে সিউডো সায়েন্স মানা হয়, সায়েন্টিফিক কমিউনিটির থেকে আয়ুর্বেদিকের কিছু সেক্টর আছে এগুলারও সিউডো সায়েন্স মানা হয়। তো এখন এই সায়েন্টিফিক কমিউনিটিটা যেটা এই সাবজেক্টগুলা যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ইভলভ হয়েছে, এটারে সিউডো সায়েন্স ঘোষণা করে,
তারা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বিলংই করে না, করে না। বা তারা ইন্ডিয়ান অরিজিন রে ডিপ ডাউন তারা জানে না, বা তারা ইন্ডিয়ান যে এখান থেকে যে ক্রিয়েশন হয়েছে এটার লগে তারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। অ্যান্ড আজকের দিনে ওয়েস্টার্ন কান্ট্রিরাই এই যে ইন্ডিয়ার যে উপরে থপ্পা লাগার, ঠিক আছে, যে ইন্ডিয়ার এটা সিউডোসায়েন্স, এটা সিউডোসায়েন্স, এখন পর্যন্ত দেখা গেছে যে যদি মোস্ট লজিক্যাল কোনো রিলিজিয়ান থাকিয়া থাকে এটা হিন্দুইজম, আর এটা আমরার ভারতীয় কালচার, ইন্ডিয়ান কালচার যেটা আছে মোস্ট লজিক্যাল। দো খ্রিস্টানিটিতে হওয়া হয় যে অ্যাডাম অ্যান্ড ইভ সো কল্ড, বাট ইন্ডিয়ান হিস্ট্রিতে এরকম হয়েছে না। ইভেন কি বেদের একটা শ্লোক আছে, নাসা দিয়া শক্ত হইয়া একটা পুরা শ্লোক আছে, এটার মধ্যে মডার্ন যে বিগ ব্যাংকের যে ক্রিয়েশন, যেটা বিগ ব্যাংকের আমরা তো জানি যে হিস্ট্রি পাস্টে যেতে যেতে আমরা বিগ ব্যাং থেকে আমরা যে ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে, তো নাসা দিয়া শক্তর মধ্যে ক্লিয়ারলি এটা মানে সিম্পলি এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে 1 পয়েন্ট থেকে হোল ইউনিভার্সের ক্রিয়েশন হয়েছে। বিগ ব্যাংকেও সেম কথা হয়, একটা কনসেন্ট্রেটেড পয়েন্ট থেকে হোল ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। তো যারা আজকের দিনে আমরা যে ইন্ডিয়ান ফিলোসফি বা ইন্ডিয়ান যে বৈদিক কালচারে সিউডো সায়েন্স হইয়া ঘোষণা করে, তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লগে অ্যাকচুয়ালি কানেক্টেড না। বাট তুমি এখন দেখতে পারবা যে বড় বড় যারা বিলিয়নিয়ার আছে, মিলিয়নিয়ার আছে, রিসেন্টলি আমরা কুম্ভ মেলার মধ্যে স্টিভ জবসের যে ওয়াইফ যে তার নিজেও আইছে, আরো তাছাড়া আরো অনেক ফরেনার্স আছে যারা আইছে, অ্যান্ড যারা ইভেন কি সায়েন্স কমিউনিটির থেকে বিলংস করে, তারা পর্যন্ত এই কুম্ভ মেলার জয়েন করছে। তো এটার খালি একটা পার্সপেক্টিভ না, এটার মাল্টিপল পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, আজকের দিনে অ্যাস্ট্রোলজিরে অনেক মানুষে এটারে বাজে হিসাবে ইউজ করে। মানে আমি কই সাপোজ এটা হইল গিয়া মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে তুমি একটা সাবজেক্টের কীরকম তুমি শোকেস করবা মানুষের সামনে, রিপ্রেজেন্ট করবা, বা তুমি এটারে কীরকমভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে তোমার বেনিফিট কতটা দেখবা, এটা কিতার উপরে ডিপেন্ড করে। এটা হইল গিয়ে আমরা যে মেন্টালিটি আছে, আমরা যে ক্যারেক্টারিস্টিক্স আছে। এখন মেডিকেল সায়েন্সের মধ্যেও এগুলা চলের, অনেক ডাক্তাররা আছে যারা যেটা দরকার নাই মেডিসিনের ওইটাও প্রেসক্রাইব করেন। দেখা যায় যে একদম ছোটো একটা কোনো ডিজিজ, এটার লাগিয়া আমরা 15,000 20,000 টাকা টেস্টিং দিয়া দেওয়া হয়। তো সেমভাবে অ্যাস্ট্রোলজির মধ্যেও এরকম কোনো না কোনো এরকম মানুষরা প্র্যাকটিস করে যারা সেলফ বেনিফিটসের লাগিয়া, ডিজায়ার যারা এক্সট্রিম লেভেল অফ ডিজায়ারের লাগিয়া তারা এই সাবজেক্টে মিস ইউজ করে। অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে দেখতে গেলে অনেক কিছু আছে। ফিলোসফিক্যাল পার্সপেক্টিভে যখন আমরা হিস্ট্রিতে আমরা বেদিক কালচার রাখা হয়েছে, ব্রহ্মার চতুর্মুক্তিকা 4টা বেদের সৃষ্টি, অ্যান্ড দেন ঋগ্বেদ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল ইভলিউশন হয়েছে। ফিলোসফিতে আমরা যে দর্শন শাস্ত্রে বিভিন্ন প্ল্যানেটসের বিভিন্ন আমরা ক্যারেক্টারিস্টিক্সের লগে মার্চ করছে, যেরকম চন্দ্ররে আমরা মনের লগে কানেক্ট করা হয়েছে। তো অ্যাকচুয়ালি দেখা গেলে লজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যালি কেন কম্বাইন হওয়ার, সাপোজ চন্দ্ররে মনের লগে কম্বাইন করছে বিকজ চন্দ্র ওয়াটার এলিমেন্টসরে লিড করে, আর আমরা বডির ওয়াটার এলিমেন্টসরেও লিড করে। আর ওয়াটার এলিমেন্ট মিনস কেমিক্যাল অফ আওয়ার বডি, অ্যান্ড আমরা বডির কেমিক্যাল সেক্রেশনের ফলে, বিভিন্ন কেমিক্যাল সেক্রেশনের ফলে আমরা যে মুড সুইং যেগুলো হয়, আমরা বডি যদি ডোপামাইন রিলিজ হইতে আমরা খুব ভালো লাগে, সেরোটোনিন রিলিজ হলে পিসফুল লাগে, কর্টিসল রিলিজ হলে আমরা স্ট্রেস ফিল হয়। তো হরমোনাল ইমব্যালেন্সেস আমরা এটা চন্দ্রের লোকে টাই আপ করি। আচ্ছা, তো বেসিক্যালি আমি মানে বুঝতে পারলাম যে এখন অ্যাস্ট্রোলজি জিনিসটা মানে মুনের উপরে অনেক বেসড করা। মুন সিন্স ওয়াটার এলিমেন্টকে কন্ট্রোল করে, তো ডেফিনেটলি নিজে আমরা বডির মধ্যে কয়া হয় যে 70% ওয়াটার থাকে, মেজরিটি ওয়াটার। অ্যাকচুয়ালি খালি মুনের উপরেও না, মানে চন্দ্রের যে ট্রানজিশন আছে 27 নক্ষত্রের যে চন্দ্রের ট্রানজিশন করে এটার উপরে, আর মানে সূর্যের যে ইম্প্যাক্ট আছে এগুলার উপরেই ডিরেক্টলি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্লুয়েন্স মানে আমরা লাইফে হইয়া থাকে। তাছাড়া যে বৃহস্পতি গ্রহ আছে এটা একটা মেজর ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা হলো জুপিটার হলো গিয়া সোলার সিস্টেমের সবচেয়ে বেশি মাস তার, হ্যাঁ সবচেয়ে বেশি মাস। তো আমরা পৃথিবীর মধ্যে অ্যাস্টেরয়েড যেগুলো আছে এগুলো পড়তে পারে না বিকজ অফ জুপিটার। জুপিটার নিজের দিকে সব অ্যাস্টেরয়েডসরে অ্যাট্রাক্ট করিলায়, দ্যাটস ওয়াই। আর দ্যাটস ওয়াই জুপিটারে গুরু হওয়া হয়েছে,
মানে সেকেন্ড মেইন ইম্পর্টেন্ট প্ল্যানেট জুপিটারে মানা হয়েছে বিকজ জুপিটারের গুরুর মতোই কেন অ্যাক্ট করে, মানে মা বাবার মতো যেরকম সন্তানের গার্জিয়ানের মতো অ্যাক্ট করে, তো এই কারণে জুপিটারের অ্যাস্ট্রোলজিতে গুরু হয়েছে। জুপিটারের যে পজিশন অ্যাস্ট্রোলজিক্যাল যে আমরা হরোস্কোপ যেটা আছে এটার মধ্যে জুপিটারের পজিশন খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, গট ইট। অ্যাস্ট্রোলজি মানে আমি তো বুঝতে পারলাম হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি, দ্যাট ইজ এ লজিক্যাল রিজন বিহাইন্ড ইট, দ্যাট ইজ ফিলসফিক্যাল রিজন, অ্যাস্ট্রোলজি থেকে ইভলভ হয়েছে অ্যান্ড অল। এখন যেটা আমি জানতে চাই যে অ্যাস্ট্রোলজি ইজ মানে বেসিক্যালি প্রেডিকশন করে, ঠিক আছে, একটা মানুষের ওটা মানে হোয়াট ক্যান হ্যাপেন, কিতা হইছে, সব কিছু একটা প্রেডিকশনের উপরে বেসিক্যালি থাকে। কনফার্মেশন তো আই গেস মানে করা হয় না, যতটুকু আমার আইডিয়ার মধ্যে আছে। তো হোয়াট আর দ্য থিংস যে অ্যাস্ট্রোলজি ফিল্ডের মধ্যে প্রেডিক্ট করা হয়, একটা মানে পার্টিকুলার মানুষ হইতে পারে, দ্যাট ক্যান বি এনিথিং, কিতা কিতা জিনিসের উপরে বেস করে প্রেডিক্ট করা হয় অ্যাস্ট্রোলজি, আর কিতা কিতা প্রেডিক্ট করে? ফার্স্ট অফ অল হলো অ্যাস্ট্রোলজি ইজ জাস্ট নট অ্যাবাউট প্রেডিকশন, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি ইজ অল অ্যাবাউট অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি। মানে এনশিয়েন্ট ইন্ডিয়াতে দুইটা টাইপ অফ যে জ্যোতিষশাস্ত্রের রিভলিউশন হয়েছিল, জ্যোতিষশাস্ত্রের ভিতরে এই দুইটা পার্ট। একটা হলো গিয়া অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, যেটা পৃথিবীর থেকে সূর্যের ডিস্টেন্স, বিভিন্ন কিছু, যেরকম আমরা হনুমান চালিসার মধ্যে লেখা আছে যে পৃথিবীর থেকে সূর্যের ডিস্টেন্স কতটুকু। তো এরকম আমরা বিভিন্ন কিছু যে আছে ক্যালকুলেশন, যে পৃথিবীর থেকে সূর্যের ডিস্টেন্স, চন্দ্রের ডিস্টেন্স, মঙ্গলের ডিস্টেন্স, বিভিন্ন গ্রহ নক্ষত্রের ডিস্টেন্স, এগুলা অ্যাস্ট্রোনমির পার্ট আসলো, এটার ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোলজি হয়তো। আর আরেকটা পার্ট আসলো যেটা ফলিত জ্যোতিষ হয়, একটা হলো গাণিতিক জ্যোতিষ, একটা হলো ফলিত জ্যোতিষ। আর ওখানের যে অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস চলে ওইটা হইল গিয়া ফলিত জ্যোতিষের আন্ডারটেকিংসে আয়। তো ফলিত জ্যোতিষে মেইনলি বেসিক্যালি মানে তিনটা সেগমেন্টে মাথাত রাখা হয়, যে কোন জায়গাত একটা মানুষের জন্ম হয়েছে, সেকেন্ড হইল গিয়া তার টাইম, কোন টাইমে হে জন্ম লইছে, আর নেক্সট হইল গিয়া হে ডেট, হে কোন ডেটে জন্ম হয়েছে। প্লেসখানে জিওগ্রাফিক্যালি ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড প্রয়োজন। এখানে কি অ্যাস্ট্রোলজিক্যালি কোয়া হয়েছে যে এই যে পৃথিবীর থেকে আকাশে দেখার সময় যে নক্ষত্রগুলো আমরা মাথা উপরে থাকবো, ওই নক্ষত্রগুলো আমরা লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হয়, ঠিক আছে? ওই নক্ষত্রগুলো চেঞ্জ হইতে থাকে বেসড আপন আর্থ রোটেশন, ওই নক্ষত্রের যে পজিশন চেঞ্জ হয়ে যায়। বাট অ্যাট দ্য টাইম অফ বার্থ আকাশের মধ্যে যে নক্ষত্রের আছে, যে নক্ষত্রগুলো আছে, ওই নক্ষত্রগুলার মানে ইম্পর্ট্যান্ট যে টাইমগুলোতে জন্ম লইছে মানুষ, ওই নক্ষত্রের ইম্প্যাক্টে তার যে লাইফ ডিটারমাইন হইয়া থাকে, ঠিক আছে? তো বেসিক্যালি ওই তিনটা ফ্যাক্টরই মেইন, আমরা জন্মের সময়, আমরা টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এই তিনটা। অনেক মানুষে করে দেখছি কিতা মানে যে জন্ম হয়ে গেছে নাম লইয়া আর যে সাপোজ ডেট অফ বার্থ নাই বা টাইম অফ বার্থ নাই, আয়া কইলো নাম দিয়া হইব নি। সো এটা অ্যাকচুয়ালি ইনসাইন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যালি এটা নাম দিয়া কোনো সময় হয় না। ইভেন কি টাইমের সেকেন্ড পর্যন্ত লাগে, যে কত সময়ে এক্স্যাক্টলি জন্ম হয়েছে, স্পেসিফিক লাগবো। তো এখন তো এটা পসিবল, আগে এটা একটু মিডিল অফ দ্য এই যে এটা একটু টাফ হয়ে যেত যে হওয়া যে কত সেকেন্ডে কত মিনিটে, এখন এটা পসিবল। মডার্ন সায়েন্সে এটা অ্যাচিভ করে লিছে যে কোন মিনিটে কোন সেকেন্ডে জন্ম হয়েছে একটা বাচ্চা। বুঝছি, ওকে। অ্যাস্ট্রোলজির মধ্যে একটা কনসেপ্ট হলো প্ল্যানেটসের, যেটা তুমি মেনশন করছো। এই প্ল্যানেটসের ব্যাপারে একটু তুমি যদি মানে ডিফাইন করো, যে আমরা জানতে পারি যে অমুক প্ল্যানেট এরকমভাবে পজিশনের মধ্যে আছে, তো তোমার এই জিনিস খারাপ হইতে পারে বা এই জিনিস ভালো হইতে পারে। তো প্ল্যানেটস কিতা কিতা টাইপের প্ল্যানেটস আছে, আর এটার ইনফ্লুয়েন্স কিতা থাকে একটা মানুষ? অ্যাস্ট্রোলজিক্যালি বেসিক্যালি আমরা 9টা গ্রহ আছে, আমরা সোলার সিস্টেমের 9টা প্ল্যানেটস আছে। তো জ্যোতিষশাস্ত্রের যে 9টা প্ল্যানেটস, এটা আমরা সোলার সিস্টেমের 9টা প্ল্যানেটসের মধ্যে তো আছে, বাট 2টা প্ল্যানেটস আমরা সোলার সিস্টেমের 2টা প্ল্যানেটসরে এক্সক্লুড করি, বিকজ ওই 2টা প্ল্যানেটস আমরা লাইফে অ্যাজ সাচ ডিরেক্ট ইম্প্যাক্ট হয় না, যেটা ইউরেনাস নেপচুন আছে। প্লুটো তো কোনো কোনো সময় দেখা যায়, আবার কোনো কোনো সময় দেখা যায় না। তো সোলার সিস্টেমের এই 9টা প্ল্যানেটসের মধ্যে 7 প্ল্যানেটসে মেইনলি আমরা অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়, ঠিক আছে? এক হলো গিয়া রবি, বুধ, শুক্র, হ্যাঁ,
পৃথিবীতে নেওয়া হয় না, কেন কি পৃথিবীর মধ্যে আমরা থাকি, তো পৃথিবীর উপরে সব গ্রহের ইম্প্যাক্ট ওদিকে পৃথিবীরে এক্সক্লুড করা হয়। হ্যাঁ, চন্দ্র, তারপরে আমরা বৃহস্পতি, শনি, আমরা রাহু, কেতু, হ্যাঁ, ওইগুলা আমরা 9টা প্ল্যানেটস আমরা এটার মধ্যে ধরা হয়। মঙ্গল, তো এই 9টা প্ল্যানেটস আমরা লাইফে মানে ডিরেক্টলি ইম্প্যাক্ট হয়। আচ্ছা, এখন রাহু কেতু কিন্তু কোনো প্ল্যানেটস না, রাহু কেতু হইল গিয়া নোডস। রাহু নোডস অ্যান্ড কেতু নোডস। হ্যাঁ, নোডস হইল গিয়া আমরা যে আর্থ রোটেশনের সময় আমরা পৃথিবী, সূর্য আর আমরা যে চন্দ্র গ্রহ আছে মিডিলে আই যায় যখন চন্দ্র গ্রহ, তো এই যে একটা যখন প্যারালাল একটা ফেস যখন লাইন আপ যখন হয়, তখন পৃথিবীর মধ্যে একটা নোটস ক্রিয়েট হয়, মানে একটা পয়েন্টের ক্রিয়েট হয়, ঠিক আছে। এই যে ফার্স্ট পয়েন্ট থাকে এটা রাহু নোটস হয়, যেটা গ্রহণ যেটা আমরা হই, গ্রহণের সময় রাহু নোটসের ক্রিয়েশন হয়, ঠিক আছে। যেখানে আমাদের গ্রহণ হলো ওই জায়গাটাতে রাহু নোটসের ক্রিয়েট হয়। আর ওই রাহু নোটস থেকে ঠিক অপোজিট যে জায়গাটা থাকে, মানে আর্থ তো পৃথিবী, তো পৃথিবীর ঠিক ওই পয়েন্টটার মধ্যে যে প্যারালাল ইয়া যে লাস্ট পয়েন্ট আছে ওই পয়েন্টটারে কেতু নোটস হয়, ঠিক আছে। এটা লাগি জ্যোতিষশাস্ত্রে রাহু কেতু অপোজিটে মুভমেন্ট করে, বাকি সব প্ল্যানেটস আমরা ক্লকওয়াইজ মুভমেন্ট করে, আর রাহু কেতু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে। বিকজ আমরা পৃথিবীর রোটেশনের ফলস্বরূপ যে রাহু কেতুর যে মুভমেন্ট আছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায় অটোমেটিক্যালি। তো দেখা গেছে যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গল প্ল্যানেটস ইম্প্যাক্টিং ইন সাচ এ ওয়ে যেটা আমরা বিভিন্ন সেক্টর অফ লাইফে ইম্প্যাক্ট করে, ঠিক আছে। যেমন রবি গ্রহর থেকে আমরা যে সানলাইন যারে হয়, আমরা যে কেরিয়ার, আমরা হেলথ, আমরা হেড, আমরা বডির মধ্যে আমরা হেড, আমরা আই, এগুলা সব রবি গ্রহ ডিটারমিন করে। যারা হরোস্কোপিক্যালি চার্টের মধ্যে রবি গ্রহ উইক পজিশনে আছে, খুব নিচস্থ আছে, তারা দেখা যায় যে হেড রিলেটেড প্রবলেম, আইসাইট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, তারপরে দিকে তারা কেরিয়ার পারসিউ করতে অনেক ডিফিকাল্টিস ক্রিয়েট হয়। যেহেতু রবি আমরা আলটিমেটলি মেইন প্ল্যানেটস, আমরা সোলার সিস্টেমের মেইন প্ল্যানেটস হলো গিয়ে রবি, হ্যাঁ। তো রবির ইম্প্যাক্টে আমরা হেলথ রিলেটেড ইস্যুও ক্রিয়েট হয়। সাপোজ করে বাড়ির মধ্যে যদি প্রপার সানলাইট পড়ে না, তো হেয়ার লাইফের মধ্যেও বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হয়, ভিটামিন ডি কমায়। তো রবি আমরা লাইফের মেইন প্ল্যানেট, তো আমরা যদি বার্থ চার্টের মধ্যে রবি গ্রহ উইক পজিশনে থাকে, তো আমরা লাইফে ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেম ক্রিয়েট হয়। আমরা স্পেশালি আমরা কেরিয়ার, আমরা রিলেশনশিপ না, আমরা কেরিয়ার, আমরা হেলথ, আমরা হেড, আইসাইট, বিভিন্ন কিছু আরও আদার্স পার্টেও আমরা ইম্প্যাক্ট আইতে পারে। সেম মঙ্গল গ্রহ আমরা যে লাইফ ফোর্স আছে, লাইফ ফোর্স মঙ্গল গ্রহ ডিটারমাইন করে। হ্যাঁ, আমরা লাইফ ফোর্সে কিতা স্পেসিফিক্যালি আমরা যে এনথুসিয়াজম পাওয়ার, আমরা অ্যাগ্রেশন টুয়ার্ডস ইমোশনাল জিনিসটারে, ইমোশনাল না, মঙ্গল আমরা অ্যাগ্রেশন রে ডিটারমাইন করে, ঠিক আছে। ইমোশনের মধ্যে যে অ্যাগ্রেশনের পার্টটা আছে, হ্যাঁ, সাপোজ কিছু করতাম এনথুসিয়াজম, ঠিক আছে, তো এটাই ডিটারমাইন করে মঙ্গল। তাছাড়া মঙ্গল আমরা বডির রক্তরে ডিটারমাইন করে, ব্লাড, ঠিক আছে। তো যেহেতু রক্তরে মঙ্গলে ডিটারমাইন করে, তো এটার থেকে আমরা যে ব্লাড রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজেস মঙ্গল থেকে ক্রিয়েট হইতে দেখা যায়। হরোস্কোপিক্যালি যদি মঙ্গল উইক পজিশনে থাকে, সাপোজ মঙ্গল খেউর তুলা রাশিতে আছে, অথবা মঙ্গল খেউর কর্কট রাশিতে আছে, তো তখন দেখা যায় আমরা ফিজিক্যাল হেলথ রিলেটেড কিছু ইস্যু ক্রিয়েট হয়। হ্যাঁ, তাছাড়া আরও বহুত কিছু আছে ইমোশনের লাগিয়ে আমরা মেনলি গিয়া চন্দ্রগ্রহ, শুক্র হইলে আমরা বডির যে সেক্সুয়াল এনার্জি পাওয়ার আছে এটা শুক্র ইন্ডিকেশন, লাক্সারি, ওকে, লাভ, আর চন্দ্রের থেকে আমরা ইমোশন, আমরা ইমোশনাল ইমব্যালেন্সেস, আমরা কীরকম আমরা ইমোশনাল থাকবো আর কি লেভেল, এগুলা চন্দ্রের থেকে শুক্রের থেকে ডিটারমাইন হয়। আমরা বুদ্ধি হইল গিয়ে বুদ্ধিকা, গ্রহের থেকে আমরা বিজনেস, আমরা ইন্টেলিজেন্স, এগুলো সব বুধ করতে। যারা বাচ্চারা অনেক সময় আজকের দিনে দেখা যায় যে কথা কইতে ডিলে হয়, অনেক বেশি ডিলে হয়, তারা দেখা যায় যে চার্টের মধ্যে তার যে জন্মচক্র আছে এটার মধ্যে দেখা যায় যে বুধ গ্রহ উইক পজিশনে আছে, হয়তো 8th হাউসে বুধ গ্রহ আছে, হয়তো 12th হাউসে বুধ গ্রহ আছে। তো বুধের পজিশন যখন উইক থাকে বা বুধ যদি অন্য কোনো গ্রহের দ্বারা ইম্প্যাক্টেড হয়ে যায়, তখনও
বাক শক্তি আইতে আইতে একটু প্রবলেম হয়। তে রাহু আর কেতুর কিতা মানে ওটা দেখে মানে বহুত মানুষে কয় যে রাহু খারাপ, রাহু কিন্তু খারাপ কিচ্ছুর লগে কানেক্টেড নি তো রাহু কেতু খারাপ কিচ্ছু না, আবার খারাপ কিচ্ছু বা খুব সিরিয়াস কিছুর লগে কানেক্টেড কিছু না। সিরিয়াসও না, আবার সিরিয়াসও না। আচ্ছা, একটা হ্যাঁ, এক্সাম্পল বুঝাও তো। দিই, সাপোজ রাহু হইল গিয়ে আমরা লাইফের যে ডিজায়ার, রাহু হইল গিয়ে ইলিউশন, ঠিক আছে? রাহু অলওয়েজ ক্রিয়েটস ইলিউশন ইন আওয়ার লাইফ। আমার লাইফে অ্যাকচুয়ালি আমরা লাইফে কিতা করি, হোল লাইফ আমরা কিছু না কিছুর পিছিয়ে ভাগতে থাকি, ঠিক আছে, দৌড়াইতে থাকি, অ্যান্ডে গিয়ে আমরা কিতা পাই, সব কিছু জিরো। কানেক্ট। আমরা তো আলটিমেটলি গিয়া শ্মশানের মধ্যে চলতেই লাগবে, ঠিক আছে? তো লাস্টলি কিতা দেখা যায়, সব কিছু জিরো। তো এই সেন্সে রাহু আমরা রে হোল লাইফে ইলিউশন ক্রিয়েট করে, হোপ, মানে আনন্যাচারাল হোপ, যেটা আমি মানে আমার লাইফে আমি ক্রিয়েট করিয়া আসছি, যে আমি আমার এটা দরকারও আছে, আমার বাঁচার লাগে আমার হোপের দরকার আছে লাইফে। তো এই হোপটা রাহুয়ে ক্রিয়েট করে, এই হোপটার যে মানে সৃষ্টি আছে, এটা আমরা রাহুয়ে করিয়া থাকে। যেরকম আমার লাইফে আমি গাড়ি কিনতাম, বাড়ি বানাইতাম, হ্যাঁ, আমি ছোটো বাড়িতে আছি, আমি বড়ো বাড়ি যেতাম, আমি আমার ছোটো অফিস আছে বড় অফিস করতাম, হ্যাঁ, টাকা 1 লাখ টাকা আছে 10 লাখ টাকা ফুসতাম, ওয়েলথ জেনারেট করতাম, শহরের সবচেয়ে বালামের লোকে বিয়া করতাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এগুলা সব ইলিউশন। লাইফ ইজ নাথিং বাট ইলিউশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাইফের অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নাই। যদি আমি ইন দ্য পার্সপেক্টিভ অফ গ্যালাক্সি, ইন দ্য পার্সপেক্টিভ অফ ইউনিভার্স, ইন দ্য পার্সপেক্টিভ অফ সোলার সিস্টেম দেখি, আমরা লাইফের কোনো পার্টিকুলার এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? কিন্তু আমরা যে ইলিউশনারি লাইফ যেটা আছে, এটা রাহুয়ে ক্রিয়েট করে। হ্যাঁ, সাপোজ আজকে ইলন মাস্ক, আজকে বিল গেটস, যখন মানুষ একটা লেভেলে যায় গিয়ে, মানুষের ইগোর লেভেল যেটা, এটাও টপ নচে থাকে। তো এটাও রাহু আর রবির অবস্থানে হইয়া থাকে। মানে মানুষে যেটা না, মানুষ এটা নিজের ভাবে, বা মানুষ একটা লেভেলে বলা গেল গিয়া, তখন হে নিজের যে ডোমিনেশন আদার্স মানুষের উপরে দেওয়ার চেষ্টা করে। তো এই যে জিনিসগুলো, এটা রাহু ক্রিয়েট করে। যে ডোমিনেশন দের হেও মরে যাব, যারে ডোমিনেশন করে হেও মরে যাব, ঠিক আছে? আমরা পলিটিশিয়ানরাই দেখতে পারি, ঠিক আছে? তো সেম জিনিস, রাহুয়ে ইলিউশন ক্রিয়েট করে। আর কেতুর ইম্প্যাক্ট একটু ডিফারেন্ট। কেতু হইল গিয়ে স্পিরিচুয়ালিটির হিন্টে, মানে রাহুয়ে যা যা করে কেতু তার ঠিক অপোজিট, ঠিক আছে? কেতু আমরারে স্পিরিচুয়াল জার্নির দিকে নিয়ে যায়। কেতু আমরা মুক্তি, এই যে ইলিউশন অফ লাইফ থেকে আমরারে ডিটাচমেন্ট, ঠিক আছে, এগুলা সব কিছু দিয়ে কেতুয়ে নিয়ে যায়। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আরেকটা যেটা ওয়ার্ড যেটা জেনারেলি ভেরি পপুলার, সবই ইউজ করে, এদিকে শনি দশা, শনির দশা এটা হয়। শনির দশাটা কিতা, হোয়াট ইজ শনির দশা? তোমার রাশি কিতা? আমার বৃশ্চিক রাশি। তো তোমার গেছে গিয়া অলরেডি শনির যে দশা। কিভাবে গেছে গিয়ে, কিভাবে কইলা এটা? এখন আমি কই শনির দশাটা কিতা। শনির মহাদশা কাল চলে হইল গিয়া 19 ইয়ার্স, ঠিক আছে, 19 বছর। এটা মহাদশা কাল। আমরা অ্যাস্ট্রোলজিতে 2টা দশা চক্র আছে, একটা হলো গিয়ে অষ্টোত্তরী দশা চক্র, একটা বিংশোত্তরী দশা চক্র। এই 19 ইয়ার্স হলো গিয়া বিংশোত্তরী দশার অনুযায়ী, ঠিক আছে? তো এই যে 19 ইয়ার্স যে টাইম ফ্রেম থাকে, এটা আমরা বার্থ টাইম থেকে থাকে। আমরা মানে আমরা বার্থ টাইম যখন যে মুহূর্তে আমরা জন্ম লই, যে জায়গাতে জন্ম লই, তখন আমার যে প্ল্যানেটারি পজিশন আছে, এটার উপরে বেস করি আমার দশা, আমার কিতা দশা পাইছে, এটা ইন্ডিকেশন হবো। অ্যান্ড তারপর দিকে দশার একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সে একটার পরে একটা দশা কন্টিনিউয়াসলি চলতে থাকে, ঠিক আছে? তো এই যে শনির যে দশা আছে, এটা ওই দশা চক্রের মধ্যেই আইয়া থাকে। এখন মেইন মাত্র হলো শনির দশার থেকে ইম্পর্টেন্ট শনির 7.5। আচ্ছা, 7.5 মানে শনির 7.5 শনির দশার থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হলো কি শনির দৃষ্টি, ঠিক আছে? শনি গ্রহ আমরা যে সোলার সিস্টেমের খুব লাইট প্ল্যানেট, ঠিক আছে? হয় যে শনিরে যদি মানে কোনোরকমভাবে একটা গ্লাসের মধ্যে রাখা যায়, একটা গ্লাসের জলের মধ্যে রাখা যায়, এই কারণে মধ্যে শনি গ্রহ আরামসে বাসবো, আচ্ছা, অতটুকু হালকা। ওকে।
তো এটা তো পসিবল না, but পসিবল না, এটা হ্যাঁ, একটা মানে কম্পারিজন একটা কয় হয়। মানে শনি গ্রহ খুব লাইট। আর মানুষের ভাবে কিন্তু শনি গ্রহের লাগিয়ে আমরা লাইফে ইম্প্যাক্ট হয়, শনি গ্রহের লাগে, কিন্তু অ্যাস্ট্রোলজিতে কইছে শনি গ্রহ আমরা লাইফে কিছু করে না। ইভেন কি অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যে লাইফে আপস অ্যান্ড ডাউনস হয়, এটা কিন্তু ডিরেক্ট অ্যাস্ট্রোলজিক্যালি হর না, এটা আমরা আমরা কর্মের ফলই রিপিট পাই। মানে আমরা যে কর্ম আছে, আমরা ল অফ কর্মা যেটা ওকে, ল অফ কর্মার বেসিসে আমরা আমরা লাইফে আমরা সব কিছু টাইম টু টাইম হয়ে যায়, এটার একটা ইম্প্যাক্টও আছে। হ্যাঁ, মানে এটা একটার পরে একটা সিকোয়েন্সলি হইয়া যায় আমরা লাইফে, বুঝছি, আমরা কর্মর অনুযায়ী। ওকে, তো অ্যাস্ট্রোলজিক্যালি এই কর্মের যে ফলটা যেটা আছে, আমরা যেটা করলাম এটার যেটা ফলটা আছে ওই টাইম ফ্রেমে হয় যখন অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যায় ভেরিয়াস প্ল্যানেটসের মুভমেন্ট যেটা আছে গোচর ট্রানজিটিং চার্টের মধ্যে ওই খারাপ সময় চলে আমরা। সেম শনি গ্রহ সেউরে কিছু দেয় না। শনি গ্রহ কিতা কর্মফলদাতা প্ল্যানেট হওয়া, আমরা লাইফের যে আমরা কর্ম করছি, আমরা জানতে না জানতে ছোটত্তিকা বহুত ধরনের কর্ম করি, কার্মিক বন্ডিজ যেটা আছে ওইটা শনির 7.5 হয়েছে আমাদের লাইফে আমরা পাই। ঠিক আছে, আচ্ছা, শনির 7.5টা কিতা, শনি গ্রহ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল রাশির মধ্যে 2.5 বছর করিয়া ট্রানজিটিং হয়। ঠিক আছে, নেক্সট আমরা 29 মার্চে ট্রানজিটিং আছে শনি স্যাটার্ন ট্রানজিশনের উপর, পাইসেসের মধ্যে মানে মেইন রাশির মধ্যে স্যাটার্ন ট্রানজিশন উপর। তো এটারও বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট সব ধরনের জোডিয়াক সাইনের মধ্যে আইব। ওকে, বাট শনি গ্রহ এই আড়াই বছর করিয়া যখন ট্রানজিশন হইতে থাকে, সাপোজ তোমার বৃশ্চিক রাশির উপরে শনির ট্রানজিশন 2013-14 দিকে হয়েছে, ওকে, 13-14 দিকে হয়েছে, তখন মোটামুটি খারাপ টাইম ফ্রেম আসলো বৃশ্চিক রাশির মানুষের লাগে। তখন ভেরিয়াস কাইন্ডস অফ মেন্টাল স্ট্রেস, হেলথ রিলেটেড প্রবলেম এগুলা বৃশ্চিক রাশির মানুষে ফেস করছে। ওকে, অ্যান্ড বৃশ্চিক দিয়ে বাড়িয়া ধনু দিয়েছে। এখন 7.5 এখানে হয় যে রাশিতে আছে, বৃশ্চিক রাশির আগে হলো গিয়ে তুলা রাশি, তারপরে বৃশ্চিক রাশি, তারপরে ধনু রাশি। তো বৃশ্চিক রাশিতে 2.5 বছর, তুলা রাশিতে 2.5 বছর অ্যান্ড ধনু রাশিতে 2.5 বছর, এই তিনটা প্যাক্ট মিলিয়ে 7.5 বছর হয়েছে। ঠিক আছে, ওকে, অ্যান্ড এই 7.5 বছর বৃশ্চিক রাশির মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবো। আচ্ছা, তো এটা কোন ইয়ার আসলো মোটামুটি এটা? এটা মোটামুটি তোমার 2013-14 থেকে 2013-14 থেকে মোটামুটি 2017-18 পর্যন্ত চলছে এই টাইম ফ্রেম। তারপর দিকে ধনুরাশি দেখলো, তারপর দিকে মকর, কুম্ভ, এখন মেন রাশির 7.5 সেকেন্ড ফেজ স্টার্ট ওর। ফার্স্ট ফেজ অলরেডি চলে, সেকেন্ড ফেজ এখন স্টার্ট হবে মেন রাশির, আর মেষ রাশির ফার্স্ট ফেজ স্টার্ট হবে। তো এটাতে আমি একটু যারা মেষ রাশির মানুষ আছো, মীন রাশির মানুষ আছো, তারা একটু অ্যাওয়্যার করলাম যে যেহেতু মীন রাশির শনির 7.5 স্টার্ট হল, তো তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারো। আর মেষ রাশিরও ফার্স্ট ফেজ, তো লসেস হইতে পারে। আর কুম্ভ রাশির থার্ড ফেজ, তো কুম্ভ রাশির থার্ড ফেজ যখন আইছে শনির, তখন আবার প্রসপারিটি গেইন স্টার্ট হয়। শনিয়ে যেটা লস হয় আমার লাইফে, এটা আবার রিটার্ন করিয়াও যায়। শনি গ্রহের ইম্প্যাক্টে আমরা যে আমরা জীবনে শাস্তি পাই হতে পারি, একটা টাইম ফ্রেম চলে যে আমরা শাস্তি পাইলাম। ওকে, মানে নিজের কর্মার উপরে বেস করিয়া শাস্তি পাইলাম, হ্যাঁ, শনির আমরা দশা তারপর জিনিসটা শুধরান- এনশিওর করে যে পাইবা। হ্যাঁ, মানে আমরা শুধরানির লাগে আমরা সুদ life-এ। জানির লাগে, ওকে 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 ওকে, পারফেক্ট। তো এটাও ইম্পর্টেন্ট আমরা লাইফে। ওকে, তো বহুত মানুষের শনির দশা মানে যেটা কয় শনির দশা মানে অ্যাক্সিডেন্টাল লোকেও অনেক হ্যাঁ, সময় অ্যাক্সিডেন্টের লোকে যেহেতু করে, হ্যাঁ, স্যাটার্ন আমরার বডির আমরার যে হাড্ডি আছে, মানে আমরা যে বোন আছে, এটার লগে স্যাটার্ন ডিরেক্টলি কানেক্টেড। আর আমরা যে যানবাহন আছে, মানে গাড়ি, লোহা, হ্যাঁ, হার্ড ম্যাটেরিয়াল, এটার লগে স্যাটার্ন কানেক্টেড। তো দেখা গেছে যে শনির 7.5 যখন চলে, তখন মানুষের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বা শনির ঢাইয়া যখন চলে, সাপোজ এখন মীন রাশির তো শনির 7.5 ঢুকবো, তো কন্যা রাশির শনির ঢাইয়া স্টার্ট হইব 2.5 বছর লাগে। তো এই শনির ঢাইয়ার সময় কন্যা রাশির মানুষের টুকটাক অ্যাক্সিডেন্টাল যুগ থাকবো, মেইন রাশির লাগিয়াও টুকটাক অ্যাক্সিডেন্টাল চান্সেস থাকবো। হ্যাঁ, তো ওইটা দেখা যায় হয়, এটা ইন অ্যান অ্যাভারেজ অনেক মানুষের লগেই এই
প্রবলেমটা ফেস এটা অ্যাভয়েড কেমনে করা এই জিনিসটা? এখন অ্যাভয়েড করতে গেলে মানুষে বিভিন্ন কিছু করে। এটার লাগে বার্থ চার্টে ভালো করিয়া অ্যানালাইসিস করা খুব প্রয়োজন। হ্যাঁ, বার্থ চার্টে এমনি দেখো একটা জেনারেল আমি যদি কই যে কেমনে এটারে একটু প্রেস করতে পারবো, একটু রিডিউস করতে পারবো, তো এটার লাগি কিতা করতে পারবো, মানুষে প্রত্যেক শনিবারে শনি মন্দিরের বাইরে গিয়া খালা তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিত। এটা জেনারেল, এটা সবে করতে পারে। কিন্তু পার্টিকুলারলি যদি এই যে প্রবলেম থেকে বাইরে হইতে হয়, আর সব মানুষের কিন্তু হইতো না, সব মানুষের কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট হইতো না, সব মানুষের এটা, তো এইটা বেস করবো আমরা যে বার্থ চার্ট আছে এটার উপরে বেস করবো। আমরা বার্থ চার্টের মধ্যে যদি শনি গ্রহ খুব খারাপ থাকে, শনির যদি অবস্থান অষ্টমে থাকে, দ্বাদশ স্থানে থাকে, 12th হাউসে থাকে, 6th হাউসে থাকে, তখন এটার ইম্প্যাক্ট বেশি হইব। বা শনি যদি রবির ঘর অবহাত থাকে, যেহেতু শনি আর রবি খুব শত্রু গ্রহ হয় অ্যাস্ট্রোলজিতে, পিতা পুত্র, কিন্তু পিতা পুত্রের মধ্যে কোনো মিল নাই শনি আর রবির মধ্যে। তো এটা লাগিয়া আমরা যে শনি গ্রহের যেটা, এটা পার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল চার্টে ভালো করে অ্যানালাইসিস করা খুব বেশি প্রয়োজন। যারা স্পেশালি মীন রাশি, মেষ রাশি, কন্যা রাশি, তারা তো চার্ট অ্যানালাইসিস করাটা এই টাইম ফ্রেমের লাগিয়া খুব বেশি প্রয়োজন। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট আমরা ওই যে ট্রানজিটিক চার্টে আমরা লাইফে হয় সবচেয়ে বেশি, ওই যে গোচর যেটা, ওই যে যেটা এখন ট্রানজিশন হইব, স্যাটার্ন মুন ট্রানজিশন আর জুপিটার ট্রানজিশন। জুপিটার ইভেন কি আমি একটা ঘটনা কই, গতবার একজন ভদ্রলোক আমার চেম্বারে আইসলা, তো যেদিন আইসলা আইবার পরে আমি তানরে জিজ্ঞাসি, মানে তান ওয়াইফ আইসলা, আমরা তারাপুরি বাসা তান ওয়াইফ আইসলা, ওয়াইফ আইবার পরে আমার কইছেন যে একটু চার্টটা দেখো না। আমি কইছি আপনার কি তা হাজব্যান্ডের চাকরি করেন নি, এক্সিস্টিং কোনো চাকরি তো শুনি? কইছেন হ্যাঁ আছে। তা আমি কইছি জুপিটার কিন্তু ট্রানজিশন হওয়ার যার, মানে জুন মাসও লাস্ট ইয়ার মে জুনের দিকে জুপিটার ট্রানজিশন হয়েছিল। ওকে, জুপিটার ট্রানজিশন হওয়ার যার একটু সাবধানে থাকবা, চাকরি কিন্তু যেতে গিয়ে পারে, ঠিক আছে? এর পরের দিন ভদ্রলোকের চাকরি গেছে গিয়া, ঠিক আছে? তো এটা হইল গিয়া ফ্যাক্ট আর কি, যে জুপিটার ট্রানজিশন হওয়ার মানে একটু অ্যাওয়্যার থাকো। এখন খাল লাগি বালা আইব, খাল লাগি খারাপ হইব, এটা আলাদা মাত। কেউ লাগি বালা হইব, কোনো রাশির লাগি এটা খুব বালা, কোনো রাশির লাগি এটা খুবই খারাপ। সব কিছু সবের লাগি বালা না, সব কিছু সবের লাগি খারাপ না। আচ্ছা, তাই আমার এখন কারেন্টলি কি বালা না খারাপ? তোমার যদি এখন দেখি তে বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, ঠিক আছে? তো প্রেজেন্টলি মোটামুটি ভালোই চলের। 7th হাউসে জুপিটার ট্রানজিশনের, বাট জুন জুলাইয়ের পরে 8th হাউসে জুপিটার ট্রানজিশন। ওকে, একটু অ্যাওয়্যার থাকবায়, বিকজ কোনো না কোনো মান সম্মান হানি যারে হয়, উইদাউট এনি রিজন ব্লেমিং টেমিং উঠতে পারে। আচ্ছা, বি অ্যাওয়্যার অ্যাবাউট ইট, ঠিক আছে? এখন এটা হইল গিয়া আমরা অ্যাওয়্যারনেসের লাগিয়া আমরা চার্ট অ্যানালাইসিস করানি কেন ইম্পর্টেন্ট, বিকজ এটা না যে আমরা চার্ট অ্যানালাইসিস করাইলে এক্স্যাক্টলি সেমই হইব, বাট এটা আমরা অ্যাওয়্যারনেসের লাগিয়া যে অ্যাস্ট্রোলজিরে আমরা অ্যাজ এ টুলস ধরতাম, যেটা আমরা লাইফে গাইড করব, যে আমরা লাইফে অ্যাস্ট্রোলজি ইজ এ টুল। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি ইজ এ টুল। তো আমরা লাইফে গাইড করব, লাইক ওয়েদার ফোরকাস্টিং, ঠিক আছে? সবসময় ওয়েদার ফোরকাস্টিং রাইট হয় না, ঠিক আছে? আমরা কইল যে খুব তুফান দিব, দেখা যাক যে সূর্যের আলো চলের বাইরে, বাট আমরা অ্যাওয়্যার হইয়া চলতাম, ম্যাক্সিমাম টাইম এটা হয়। সেম অ্যাস্ট্রোলজিতে ম্যাক্সিমাম টাইম হয়, মিনিমাম টাইম দেখা যাবে হইতো না। তো এটা আমরা বেস করে আমরা কার্মিক অ্যাবিলিটির উপরে, আমি লাস্ট কিতা করছি, লাস্ট আমার পাস্ট হিস্ট্রিতে আমার কিতা আসলো, এটা ডিপেন্ড করে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। তো অনেক টপিক মাথার মধ্যে আছে আমার, তো বেসিক্যালি একটু লেটস গো বাই দ্য বুক যেটা আমি প্রিপেয়ার করছি। তো সিন্স তুমি মেনশন করছো রিগার্ডিং জোডিয়াক সায়েন্স, এই রাশি অমুক রাশি, তো ওই রাশি নিয়ে আমি কিছু প্রশ্ন আমার আছে, যে মানে এই রাশি যে জিনিসটা থাকে মানুষের, যেমন আমি বৃশ্চিক রাশি, কেউ আছে ফর এক্সাম্পল লিও, কেউ পিসিএস, কেউ এই, আমি বাংলা এক্স্যাক্টলি আমি খুঁজতে পারলাম না, বাট যাই হোক। তো প্রথম হাউ ডু ইউ ফিগার আউট যে একটা পার্টিকুলার মানুষের রাশি গীতা? তো এটা বেসিক্যালি নট মাই কোয়েশ্চেন, এটা জাস্ট একটা রাফ ইউ ক্যান সে, বাট এরকম কওয়া হয় যে অমুক পার্টিকুলার রাশির এই একটা পার্সোনালিটি বলবো, ক্যারেক্টারিস্টিকটা এরকম থাকবো।
মানে জেনারেলি মানুষ এটা মানে সাম কাইন্ড অফ ইমপ্রিন্ট করে দেয়। সাপোজ বৃশ্চিক রাশি হয়তো তো এই মানুষটা একটু এরকমভাবে থাকবো, এই যদি এই রাশি হয়তো এই ক্যারেক্টারিস্টিকের থাকবো, এটা কি তার ঠিক সত্যি নি না জাস্ট কথার কথা? তো তুমি কিতা মানে সাইকোলজিক্যালি তুমি যে সাইকোলজিক্যাল বায়াস সিস্টেম যেগুলো আছে এগুলা লইয়া তোমার আইডিয়া আছে নি কিছু? সাইকোলজিক্যাল বায়াস লাইক ইন হোয়াট রিগার্ডিং? সাপোজ বায়াসও হইতাম না, সাইকোলজিতে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স রে যেভাবে ডিফাইন করা আছে এটা তোমার কোনো আইডিয়া আছে নি? হিউম্যান ক্যারেক্টারিস্টিক আমি বিলিভ করি যে মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক তো ভ্যারিড থাকে, এরকম না যে একজন মানুষ যেরকম আছে এরকমই না, বাট সাইকোলজিক্যালি একটা প্যাটার্নে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স রে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাক্সিমাম 10 থেকে 12টা ক্যাটাগরিতে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সে ডিভাইড করা হয়েছে। Okay. যে এক একজন এক এক ধরনের, সাপোজ লাইক ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নেচারের মানুষ, হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরিতে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সটা ডিভাইড করা হয়েছে। জাস্ট লাইক দিস 12 যে জোডিয়াক সাইন আছে এটাতে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সটা ডিভাইড করা হয়েছে বেসড আপন দ্য ডাটা। আচ্ছা অ্যাস্ট্রোলজি ওয়ার্কস অন ডাটা, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি ইজ জাস্ট লাইক মডার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিতা করে? বেসড আপন ডাটা অ্যাক্ট করে, হ্যাঁ, প্রিভিয়াস ডাটা, পাস্ট ডাটার উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট করে। তার কাছে বেজান হিউজ ডাটা আছে, মেশিন লার্নিংয়ের মধ্যে হিউজ ডাটা আছে, অ্যান্ড দোজ ডাটা, ইউজিং দোজ ডাটা এআই ইজ অ্যাক্টিং। আমরা যে স্টক মার্কেট আছে, যারা স্টক অ্যানালিস্ট আছে তারাও বেসড আপন প্রিভিয়াস ডাটা তারা স্টক অ্যানালাইসিস করে যে আগামী স্টক কীরকম যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেখা গেছে হিস্ট্রি রিপিট ইটসেলফ, হিস্ট্রি সবসময় রিপিট করে। স্টক মার্কেটের মধ্যেও হিস্ট্রি রিপিট করে, অ্যান্ড অ্যাস্ট্রোলজির মধ্যেও সেম এক্স্যাক্টলি সেম জিনিস রিপিট হয়। অ্যাস্ট্রোলজিতেও সেম হিস্ট্রি রিপিট হইয়া থাকে। ওকে, আর আমরা কেমনে করতে পারি? বেসড আপন ডাটা, হিস্ট্রি অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ 12 জোডিয়াক সাইন সেম ওই হিস্ট্রির উপরে বেস করিয়া, ওই ডাটার উপরে বেস করিয়া সেপারেশন করা হয়েছে যে এই টাইম ফ্রেমে যদি জন্ম লয় আর এই রাশির আন্ডারটেকিংসে যদি কেউ জন্ম লয়, দেখা গেছে যে প্রিভিয়াসলি এরকম ধরনের ক্যারেক্টারিস্টিক্স মানুষের মধ্যে ইভলভ হয়েছে, অ্যান্ড বেসড আপন দিস আজকে যে বাচ্চাটা জন্ম লইছে তারও ক্যারেক্টারিস্টিক্স এরকম ইভলভ হইতে পারে, ঠিক আছে? আর এটা খালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে গ্রো হয়েছে না, ব্যাবিলনের মধ্যে ওইটা গ্রো হয়েছিল, এটা ইজিপ্টিয়ান কালচারে এটার বহুত বেশি রুট আছে, ঠিক আছে? ইজিপ্টিয়ান কালচারের মধ্যেও অ্যাস্ট্রোলজির বহুত বেশি ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডিয়ার মধ্যে তো হয়েছেই। তাছাড়াও আরও বিভিন্ন দেশের মধ্যে হয়েছে। অ্যারাবিক অ্যাস্ট্রোলজি আছে, যারা মুসলিম মানুষ আছে আসুন যারা দেখরা, তারা হয়তো জানেন না যে অ্যারাবিক অ্যাস্ট্রোলজিও আছে, ঠিক আছে? চায়নার মধ্যে চাইনিজ অ্যাস্ট্রোলজি আছে, হ্যাঁ, বিভিন্ন দেশের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল ইভলিউশন হয়েছে। তো এটা বেসড আপন স্টার্স, আমরা একটা ইমাজিনেটারি একটা আমরা রাশিচক্রের অঙ্কন করা হয়েছে, গণনা করা হয়েছে, ঠিক আছে? এটার দেখা গেছে সাপোজ করে মেষ রাশি দেওয়া আছে, তো ফার্স্ট ডাটার থেকে দেখা গেছে যে ওই টাইমে যারা জন্মলর, মেষ রাশিতে যারা জন্মলর, এই তারামণ্ডলটায় মেষ রাশি দেওয়া হয়েছে নাম। তখন আর্থ রোটেশনের ফলস্বরূপ মেষ রাশি যার গিয়া বৃষ রাশি, আর আবার যখন মেষ রাশি আর কোনো বাচ্চা জন্ম লইল, দেখা যায় যে ওই তারামণ্ডলে যখন বাচ্চাটা জন্ম লর, ঠিক আছে, এর আগে যে বাচ্চাটা ওই তারামণ্ডলের থাকতে জন্ম লইছে তার ক্যারেক্টারিস্টিক্সের তালি করিয়া দেখা গেছে তার ক্যারেক্টারিস্টিক্সের লগে ম্যাচ করার, ঠিক আছে? অ্যান্ড বেসড আপন দিস আমরা যে ক্যালকুলেশনটা করা হইয়া থাকে। ওকে ওকে ওকে। তো এটা কি তো মানে রিলেশনশিপ বা এনি সর্ট অফ রিলেশনশিপ, নট জাস্ট মানে হাজব্যান্ড ওয়াইফ বা এরকম মানে এনি কাইন্ড অফ রিলেশনশিপের মধ্যেও কি এটা কোনো ইম্প্যাক্ট হয়নি যে জোডিয়েক অমুক জোডিয়েক সাইন অমুক জোডিয়েকের লগে বেশি কমফোর্টেবল, মানে মানুষে কয় বাট মানে এইটার উপরে বেস করিয়া হয়নি যে আচ্ছা এরা ক্যারেক্টারিস্টিক মিলে বা সাম কাইন্ড অফ সিমিলারিটি আছে বা কমফোর্টেবল, মানে ইজ ইট ট্রু যে এই জোডিয়েকের উপরে বেস করিয়া জিনিসটা হয়, না আরও অন্য ফ্যাক্টরস থাকে রিলেশনের মধ্যে? এখন অ্যাস্ট্রোলজিতে ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রে, মানে রিলেশনশিপ এখন স্পেশালি লাভ রিলেশনশিপ আমি এখানে ধরলাম, বা ম্যারিটাল রিলেশনশিপে ধরলাম, আদার্স রিলেশনশিপে আমি আইলাম একটা একটা করিয়ে। লাভ বা ম্যারেজ রিলেশনশিপের মধ্যে ফার্স্ট অফ অল হইল গিয়ে আমার যে রাশি মিলতে লাগবো, ঠিক আছে?
রাশি খুব ইম্পর্টেন্ট, মানুষে কয় কি তা গণ ইম্পর্টেন্ট, গান ইম্পর্টেন্ট ওকে গণ থেকেও বেশি রাশি ইম্পর্টেন্ট। গণ হইল গিয়া তিন ধরনের গণ আছে, মানে দেবগণ, দেবারিগণ আর নরগণ, ঠিক আছে। এখন গণরে ডিভাইড করা হয়েছে বেসড আপন, এটা মেজর এলাবোরেট ক্যারেক্টারিস্টিক্স করা হয়েছে 27টা নক্ষত্র, তো 3 7 21, 3টা 24, 3 নং 27, ঠিক আছে। তো যেটা 3টা সেট করা হয়েছে, একটা লার্জ ক্যারেক্টারিস্টিক্সের সেট 9টা দিয়া 9টা রাখা হয়েছে, আরেকটা 9টা, আরেকটা 9টা সিকোয়েন্স করা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা 9টা সেট আছে এটার মধ্যে দেবগণ, দেবারিগণ, নরগণ, ঠিক আছে, এরকম করিয়া 3টা সেট করা হয়েছে। এটা লাগিয়া লার্জার আসপেক্ট, গণটা লাগে লার্জার আসপেক্ট। এটারে মাইক্রো লেভেলে গিয়া দেখা গেছে রাশি, ঠিক আছে। এটার মাইক্রো লেভেলে গেলে গিয়ে আমরা রাশি এইজার রাশির থেকে আমরা মেইনলি আমরা কম্প্যাটিবিলিটি চেক করা হওয়া উচিত, নাকি গণতিকা। গণ হইল গিয়া থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট হইল গিয়া নারী, নারী কুটটা বহুত বেশি ইম্পর্টেন্ট। আইরাম আমি এটা আমরা ম্যারিটাল পারপাসে বা আমরা রিলেশনশিপের লাগি খালি আমরা গণ দেখা হয় না, আমরা রাশি দেখা হয় না, আমরা 8 টোটাল পয়েন্টস আছে, 8টা পয়েন্ট, এটা অষ্টকূট হওয়া হয়েছে। এই অষ্টকূটরে বিচার করতে লাগে, অ্যান্ড দেন কেউরে আমি কইতে পারবো যে ইয়েস ইউ ক্যান গো ফর দিস ম্যারেজ ওর ইউ কান্ট, ঠিক আছে। অ্যাস্ট্রোলজিক্যালি অষ্টকূট মিলছে না, দেন আমি কইতে পারবো যে হোল্ড অন। বাট যদি হওয়া হয়েছে, পরাশর সংহিতা একটা কথা হয়েছে, যদি রাশিতে মিলি যায়, রাশিতে ইফ রাশি ইজ কম্প্যাটিবল, তখন রাশিতে রাজ্যটা কইলে বাকি দোষ যদি ফায়ও বাকি অষ্টকূটের রাশিতে রাজ্যটা কইলে হয়ে যাব। তো রাশি সবচেয়ে ইম্পর্টেন্ট, রাশি সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কি বেসড আপন রাশি আমরা ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট হয়। সাপোজ একজনের ক্যারেক্টারিস্টিক্স খুব অ্যারোগেন্ট নেচারের, একজনের ক্যারেক্টারিস্টিক্স খুব মাইল্ড নেচারের, তো বেসড আপন দিস আমি কইতে পারবো যে হ্যাঁ রিলেশনশিপ টিকবো কি টিকতো না, ঠিক আছে। তো রাশি ইজ দ্য ফান্ডামেন্টাল ইন ম্যাচ মেকিং। সেকেন্ড হইল কি, এখন যদি আমরা সাপোজ আমরা গডের ফ্যামিলির রিলেশনশিপের মধ্যে আমার বন্ধু বান্ধব আছে, মা বাবা আছেন, তারার লগে সেম রাশির ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। দেখা যাব যদি কেউ রাশি মিলেন না, তো দেখা যাব যে আমরা আমার মার লগে আমার রাশি মিলেন না, আমার বাবার লগে আমার রাশি মিলেন না, তখন দেখা যাবো আমার হয়তো মার লগে আমার মিলতো না, বাবার লগে মিলতো না, বন্ধু যদি কেউ মিলেন না, ঠিক আছে বন্ধুত্ব থাকবো, কিন্তু তার লগে আমার থিঙ্কিং মিলেন না, ঠিক আছে, আমি দূরে থাকবো তার থেকে। কিন্তু বিয়ার ক্ষেত্রে তো এটা হইতো না, আমি যে এক গড়ো এক মানুষের লগে আমার সারা জীবন খাটাইতে লাগবো, কারেক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা নাকি রাশি খুব বেশি। গট ইট। আচ্ছা, এখন একটু লেটস টক অ্যাবাউট আরেকটা পয়েন্ট, আরেকটা টপিক, যেটা হলো জেম স্টোনস। তো জেম স্টোনসের ভেরি ইন্টারেস্টিং মানে একটা টপিক, কারণ মার্কেটের মধ্যে জেম স্টোনস আর ভেরি ইজিলি অ্যাভেলেবেল আজকের ডেটে। আমি তো পার্সোনালি আমি দেখি, আমি কোনো নাম নিতাম না, বাট যে কেউ স্টোনস বেসে আজকের ডেটে, যে অমুক তোমার এই দোষ আছে, দেন এই পার্টিকুলার স্টোন যদি তুমি তোমার বডির লগে টাচে থাকে, দেন তোমার এই ভালো হইব, বা এরকম জিনিস হইতে তুমি বাঁচবে। তো জেমস্টোনস বেসিক্যালি আমার মানে জেমস্টোনস কি তা মানে ঠিকঠাকই কোনো মানে মেক সেন্স করেনি, কারণ বহুত মানুষের এটা থাকে যে মেবি, আমিও আমারও পার্সোনালি আমি যদি কই, আমি অ্যাস্ট্রোলজি বিলিভ করবো, জোডিয়াক সায়েন্সের এই সেই ক্যারেক্টারিস্টিক আমি আই ডু বিলিভ ইন, বাট স্টোনসের মধ্যে আমার এটা থাকে যে একটা স্টোনই কিতা করতে পারে এমন। এটা তো একদম ফিজিক্যাল একটা অবজেক্ট হয়ে গেল, একটা ছোটো মোটো ফিজিক্যাল অবজেক্ট আমার বডির লাগে কানেক্ট করলে হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্স? তো ওইটা একটু আমার বোঝাও যে হোয়াট মানে জেমস্টোনস কিতা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সবচেয়ে প্রথম হলো জেমস্টোনস কাজ করেনি, হ্যাঁ জেমস্টোনস কাজ করে, ঠিক আছে। এখন কেমনে কাজ করে, জেমস্টোনস হইল গিয়া নাথিং বাট কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। একটা জেমস্টোনসের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, ওইটার বন্ডিংয়ে এক একটা জেমস্টোনস ক্রিয়েট হয়। আর জেমস্টোনস বেসিক্যালি বিভিন্ন জায়গার থেকে মাইনিং করা হয়, যেরকম লাভার থেকে, আগ্নেয়গিরির থেকে করা হয়, আমরা সমুদ্রের নিচ থেকে করা হয়, নিচের থেকে, তারপরে আমরা নদীর থেকে হয় বিভিন্ন ধরনের, বা বিভিন্ন ধরনের কোল মাইনিং থেকে করা হয়, ঠিক আছে, জেমস্টোনসের মাইনিং করা হয়। যেরকম সাপোজ আমরা যে রুবি, আমরা একটা জেমস্টোনস আছে রুবি, তো এটার কেমিক্যাল প্রপার্টিস হলো গিয়ে কোরিয়ান্ডাম, ঠিক আছে। আমরা পেয়ার্ল আছে মুক্তা, যেটার কেমিক্যাল প্রপার্টিস হলো গিয়ে ক্যালসিয়াম। তো ইচ অ্যান্ড এভরি সিঙ্গল কেমিক্যাল ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি,
ওকে ঠিক আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কেমিক্যাল যেটা আছে আমরা বডির লাগি ইম্পর্টেন্ট অ্যাজ বিকজ আমরা বডির মধ্যে সব ধরনের কেমিক্যালই আছে ওকে সব ধরনের কেমিক্যাল রিয়াকশনের ফলস্বরূপে যে আমরা বডির মিনারেলসের ফ্লোটা কন্টিনিউ থাকে তো সাপোজ আমার বডির মধ্যে একটা কেমিক্যালের কম হয়ে গেল সোডিয়াম সাপোজ আমার বডিতে কমে গেল তো জেমস্টোনসে কী তা করে সাপোজ আমার একটা কেমিক্যাল কম হয়ে গেছে সাপোজ আমি জেমস্টোনস লাগাইলাম তো থ্রু সানলাইট সূর্যের আলোর রিফ্লেকশনের ফলে সূর্যের আলোর থেকে ওই প্রপার্টিটা হে ইনটেক করিলায় ইনটেক করি আমার বডির মধ্যে এটা হে ফুসায় ঠিক আছে ওকে অ্যান্ড এটা ডিরেক্টলি আমরা ব্রেইনের যে সেলুলার লেভেলের মধ্যে ইম্প্যাক্ট হয় আমরা ব্রেইনের যে নিউরনস যেগুলো আছে নিউরনসের মধ্যে জেমস্টোনসের ইম্প্যাক্ট হয় বাট স্টোনস মানে যেটা আমি জিজ্ঞেতাম না স্টোনস যদি হাতের মতো থাকে এটা তো আর ইন্টারনালি যায় না না। সারফেস লেভেলও থাকে হ্যাঁ আমার সারফেস লেভেলে থাকে স্টোনের রেডিয়েশন যেটা আছে আমরা Okay. বলি যার মানে আচ্ছা, radiations. রেডিয়েশনস যেটা সাপোজ সূর্যের আলো আমরা হাড্ডি পর্যন্ত কেমনে যার ওকে নাইলে তো ডাক্তারে কইলো না যে ভিটামিন ডি লোয়ার লাগি সূর্যের আলোর সামনে দাঁড়াও তুমি সূর্যের আলো যার আমরা বডির মধ্যে আমরা হাড্ডির মধ্যে যার আমরা ভিটামিন ডি সেক্রেশন ওর বডির মধ্যে সেম জেমস্টোনসে আমরা বডির মধ্যে আমরা যে কেমিক্যাল ইনটেকটা করার থ্রু সানলাইটই সূর্যের আলোর মধ্যে সব ধরনের প্রপার্টিজ আছে সানলাইটের মধ্যে তো এটা আমার বডির মধ্যে অ্যাবজর্ব হয়ে আমার বডির যে বিভিন্ন ধরনের যেটা প্রবলেম আছে এটাকে সলভ করতে হেল্প করে ওকে বাট আরেকটা ব্যাপার হইলো জেমস্টোনসের যেরকম মানে ইম্প্যাক্ট আছে এরকম সাইড এফেক্টও আছে যেরকম নীলা যেটা ব্লু শেফায়ার ঠিক আছে ব্লু শেফায়ার আমার যদি স্যুট হয় না বডির মধ্যে তা আমার রাত্রের ঘুম নষ্ট হয়ে যাব ডিরেক্টলি আমার রাত্রের ঘুম শেষ যদি আমার রেড করেল আমার বডির মধ্যে স্যুট হয় না তাই আমার যে ইরিটেশন বাড়ি যাব আমার বডির অ্যাংজাইটি লেভেল বাড়ি যাব আর আদার্স বিভিন্ন ধরনের প্রবলেম আমার লাইফে ক্রিয়েট হইয়া থাকে ওকে তো ইচ অ্যান্ড এভরি জেমস্টোনসের নিজস্ব প্রপার্টিজ আছে কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড তার নিজস্ব ইম্প্যাক্ট আছে এটার লগে আমার অ্যাকচুয়ালি আমার কোনো অ্যাস্ট্রোলজিক্যালি ডিরেক্ট কানেকশন নাই বাট দেখা গেছে যে সাপোজ বুধ যদি উইক থাকে তো বুধের লাগিয়া দেখা গেছে আমি যদি পান্না লাগাই হ্যাঁ ইমারেল্ড সাপোজ বুধের লাগিয়ে আমার পান্না লাগাইলাম তো আমার বুধের লাগিয়ে আমার প্রবলেম কী হয়েছিল বডির মধ্যে আমার ইন্টেলিজেন্স লো হয়ে গেছে আমার বাক শক্তি কমে গেছে আমি কথা কইতে পারলাম না মানুষের সামনে ঠিক আছে আমার কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে তো পান্না লাগানোর পরে দেখা যায় যে আমার যে ইন্টেলিজেন্স আস্তে আস্তে গ্রো করে ঠিক আছে এরকম ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল জেমস্টোনস ডিফারেন্টলি অ্যাক্ট করে হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ কালার থেরাপিও আমি হইতে পারি ওকে ওয়ান কাইন্ড অফ কালার থেরাপিও এখানের মধ্যে আর যেরকম লাইট গ্রিন কালার আমরা আইরে আমরা চোখে মাইল্ড করে ঠিক আছে আমরা যে আই রেটিনা পাওয়ার বাড়ায় সেকেন্ড হলে সাপোজ ফুল মুন যেটা আছে আমরা ডাক্তাররাও হয় দেখবা যে যদি বেশি ঘুমের প্রবলেম হয় পূর্ণচন্দ্র যেটা আছে এটা দেখার লাগিয়া তো আমরা মেলাটোনিন রিলিজ হয় ব্রেনের মধ্যে সেকেন্ড হলে আমরা সূর্যাস্ত যখন হয় সূর্যাস্তরে যদি কেউ দেখে তখন আমরা রাত্রে মেলাটোনিন রিলিজ হয় স্লিপ ডিসঅর্ডার যদি কেউ থাকিয়া থাকে এইটা কমে তো জেমস্টোনসেও সেম জিনিসই করে সেম জিনিস করে এটা হইল গিয়ে তুমি নিজের থেকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করিয়ে এইগুলা জিনিস করা তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করিয়ে এক্সারসাইজ করা মেডিটেশন করা তুমি লাইফস্টাইল চেঞ্জ করে নেচারের লগে কানেক্ট হয়ে যায় তখন তোমার লাইফ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে বাট আজকের যে মডার্ন এজ এখানের মধ্যে আমরা ভাত খাওয়ার টাইম নেই ঠিক আছে আর আমরা গিয়া যে প্রত্যেক দিন সানসেটের সময় কোনো জায়গা গিয়া বইমু এক তো কোনো জায়গা নাই আর সেকেন্ড হলো গিয়া সাপোজ ফাইও লইলাম আর রেগুলার যে আমি গিয়া আমার পসিবল নেচারের লগে যে আমি থাকমু ইটস কোয়াইট ইম্পসিবল তো অ্যাট দ্যাট মোমেন্ট আমরা প্ল্যানেটারি পজিশনের উপরে বেস করে আমরা জেমস্টোনস প্রেসক্রাইব করা হয় আর ওইটা আমরা দেখা যায় লাইফে কিছুটা ইম্প্যাক্ট আইয়া থাকে বাট এটা 100% ইম্প্যাক্ট আইতো না এটা 70 to 80% ইম্প্যাক্ট থাকবো 20% ইম্প্যাক্ট আমার লাইফস্টাইলের লগেও দরকার এখানে কি আমার মেডিসিন খাইলাম বাট মেডিসিনের লগে আমি ফাস্ট ফুডও ইনটেক করলাম তো আমার মেডিসিনে প্রপার কাজ করতো না কারেক্ট
কিন্তু এখানের মধ্যে একটা মানে পয়েন্ট থাকে, কারণ অনেক মানুষের কনসার্নও থাকে যে জেমস্টোনস আর নট ভেরি চিপ, অনেক জেমস্টোন ভেরি এক্সপেন্সিভও থাকে, বাট মার্কেটের মধ্যে ফেক জেমস্টোনসও অবভিয়াসলি অ্যাভেলেবেল আছে, কারণ বহু জায়গার মধ্যে এরকম প্রুভও করা হয়েছে, আমরা ইন্টারনেটে আয়দিনও দেখতে পারি যে অমুক পার্টিকুলার জেমস্টোন যখন টেস্টিং করা হয়েছে দেখছে যে ইট ইজ নট রিয়েল, আমি কইতে বাট পারি, মানুষে এটা করা হয়। লেট মি আনসার। জেমস্টোনসের যে ইন্ডাস্ট্রি আছে, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট ব্ল্যাক মার্কেট ইন্ডাস্ট্রি হলো জেমস্টোনসের ইন্ডাস্ট্রি, ঠিক আছে? অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি এটা একটা পাবলিক প্ল্যাটফর্মের মধ্যে আমি হইলাম, বিকজ ফার্স্ট হইল গিয়ে ড্রাগস, সেকেন্ড হইল গিয়ে আমরা যে আদার্স মেডিসিনাল যেটা আছে এটা সেকেন্ড ব্ল্যাক মার্কেট, আর থার্ড হইল গিয়ে ডায়মন্ড অ্যান্ড জেমস্টোনস। এত বড় ব্ল্যাক মার্কেট এটা, আর এত বড় আনস্যাচুরেটেড মার্কেট এটা খালি ইন্ডিয়াত না, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে অত বড় আনস্যাচুরেটেড মার্কেট যে মানে এটা কোনো কুল কিনারা নাই, কয়েক হাজার বিলিয়ন ডলারের এটা একটা তো এখন তো ল্যাবগ্রোন জেমস্টোনসও আই যায়, তো ল্যাবগ্রোন জেমস্টোনস ইজ অলসো গুড। যারা হইয়া থাকে যে ল্যাবগ্রোন জেমস্টোনস বালা না, এটা তো ল্যাবরেটরিত বনছে, তারা জানি না অ্যাকচুয়ালি যে ল্যাবগ্রোন জেমস্টোনসের মধ্যে সেম প্রপার্টি আছে যেটা ন্যাচারাল জেমস্টোনসের মধ্যে আছে। সাপোজ ডায়মন্ড যেটা ল্যাবগ্রোন ডায়মন্ড আছে এটার মধ্যে যে প্রপার্টি আছে আর ন্যাচারাল ডায়মন্ডের মধ্যে সেম প্রপার্টি, তো এটা যেটা কাজ করতো এটা সেমই কাজ করতো। প্রাইসের ডিফারেন্স আছে না, প্রাইসের হিউজ ডিফারেন্স থাকে, কোনটা বেশি দাম হয়? ন্যাচারাল ডায়মন্ডের দাম বেশি, কেন কি এটা তো মাইনিং করা আর কষ্ট করা আর এটা তো ল্যাবের মধ্যে বানানি হয়েছে, তো এটার লাগিয়ে এটার দাম অবভিয়াসলি কম থাকবো। মার্কেটের মধ্যে তো আকাশ পাতাল চলে, মার্কেটের মধ্যে এসাচ আমি আমার যদি মানে বিজনেসটা সেপারেট করি, অল ওভার শিলচরের মধ্যে মানে অনেক দোকান আছে, অনেক জেমস্টোনসের দোকান আছে যারা তো ডিরেক্টলি ডাকাতি করে, সিম্পলি আমি যদি কই সিম্পলি ডাকাতি করে 2x 3x 4x প্রাইস দিয়া একটা জেমস্টোন সেল করে মার্কেটও, ঠিক আছে? তো এটা মানুষেরও দোষ না, মানুষেও ভাববো যে এটা তো অথেন্টিক বহুত বড় দোকান, অথেন্টিক দোকান, অত বড় শোরুম করিয়া বইছে, তো শোরুমেরও তো ভাড়া উঠাইতে লাগবো তারা, অত বড় শোরুম যখন করছে, হ্যাঁ, তো তারা 2x 3x 4xও বেছে, আর বিকজ এটার কোনো গভর্নমেন্ট রেগুলেশনস নাই, গভর্নমেন্ট আন্ডারটেকিংস নাই, এটার মধ্যে হিউজ মানে ব্ল্যাক মানি সাফানি চলে সোজা আমার, ঠিক আছে? তো এর মধ্যেও হাই প্রাইস দিয়াও ডুপ্লিকেট স্টোনও বেচের, এটা হইতাম না যে আমি বেচের হাই প্রাইস দিয়াও ডুপ্লিকেট স্টোন বেচের। আর সবচেয়ে মানে দুঃখের বিষয় হলো গিয়া যে আমরা শহরের মধ্যে কোনো প্রপার ল্যাবরেটরি নাই, জেমস্টোন টেস্টিংয়ের ল্যাবরেটরি নাই, যেখানের মধ্যে কেউ যেটা প্রেজেন্ট আছে যে টেস্টিং না, এগুলা অথেন্টিক না, ঠিক আছে? এগুলা অথেন্টিক না, আর এগুলা নিজেরা বানাইলিছে আর কি, ঠিক আছে? কিতে করিয়া তারাই মাইক্রোস্কোপ সার্টিফিকেশন ও ফেক সার্টিফিকেশন, ঠিক আছে? এগুলা ফেক সার্টিফিকেশন থাকে, তারা কয় যে না আমি সার্টিফিকেট প্রোভাইড করো, আমি তা 100%, তারার উপরেও ওপেনলি চ্যালেঞ্জ করতে পারবো এটা ফেক সার্টিফিকেশন, ঠিক আছে? তো এখন তো মানুষে বুঝতো কি তার জেমস্টোনস কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আচ্ছা, প্রশ্ন তো এটা আইব, তো এটার লাগি কিছু ট্রিক্স আছে। আমরা তো দেখো আমরা পাস্ট 125 ইয়ার্স অফ যে অ্যাস্ট্রোলজির জার্নি অ্যান্ড এই জেমস্টোনসের আমরা বিজনেসের জার্নিও, তো আমরা যারা মানে অলরেডি যারা অনেক পুরানা বিজনেস করে শিলচরে, তারা কোনো সময় ডুপ্লিকেসি করে না, যারা শিলচরে আদার্সও যারা শোরুম আছে ডুপ্লিকেসি তারা করে না, বাট যারা কিছু আছে নতুন খুলিয়া বইছে, নতুন মার্কেটের মধ্যে আই গেছে, তারা অনেক ডুপ্লিকেসি করে। আর এখন বুঝতে হইলে সাপোজ আমি এক দুইটাই কইমু, সব কিছু হওয়াত গেলে ভিডিও বহুত লম্বা হইব, তো সাপোজ আমি রক্তপ্রবাল রেড করেল যেটা আছে আমি বুঝবো কেমনি রেড করেল অরিজিনাল না ডুপ্লিকেট। রেড করেলরে বুঝতে হইলে আমার রেড করেল লইমু, রেড করেলের মধ্যে একটু সাইট্রিক অ্যাসিড দিলেমু, বা আমি একটু রেড করেলের মধ্যে লেবুর রস দিলেমু, যদি দেওয়ার পরে রেড করেল সঙ্গে সঙ্গে বাবলস ক্রিয়েট হওয়া শুরু হয় রেড করেলও, তো বুঝবো আমি এটা অরিজিনাল। কিন্তু সঙ্গে সঙ্গে আমার এটা মিঠাইলিতে রাখবো, নাইলে আমার রেড করেলের যে ডেন্সিটি আছে কমে যায়।
সেম যদি ইয়েলো শেফায়ার বুঝতে অরিজিনাল না ডুপ্লিকেট, এটারে ইয়েলো শেফায়ারটারে লওয়া হইব, একটা দুধের বাটির মধ্যে দেওয়া হইব, একটা কাচের বাটির মধ্যে দুধের বাটির মধ্যে দিয়া ওইটা নিয়া যদি আমার সূর্যের আলোর নিচে দাঁড়াইতে হোল দুধের বাটিটা ইয়েলো কালারের হয়ে যাব। যদি এটা হয় তো এটা অরিজিনাল। সেম এরকম বিভিন্ন জেমস্টোনস বিভিন্নভাবে টেস্ট করা যায়। আমরা ইউটিউবের মধ্যে আমরা বেদাস্ত্রর যে চ্যানেল আছে এখানের মধ্যে আমরা সারা হয়, হ্যাঁ, যে কীরকম টেস্ট করবা, কীরকম বুঝবা যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা। তো আমরা পাস্ট 120 ইয়ার্স থেকে আমরা অথেন্টিকেশনের লাগি আমরা মানে অল ওভার শিলচর অ্যান্ড বরাকভ্যালির মধ্যে আমরা মানে এটা এস্টাবলিশড আর কি। একটা মানে দো জেমস্টোনস অবভিয়াসলি ভেরি ইন্টারেস্টিং টপিক, জোডিয়াক সায়েন্স। এই পার্টিকুলার ফিল্ডের মধ্যে একটা মানুষে সবসময় একটা জিনিস মেনশন করে, এটা হলো যে নজর, বুরি নজর, আচ্ছা নজর, নজর লাগনা কিয়া মতলব এটা কি তা ঠিক টিকিরই নি, মানে নজর লাগে বা এটা জাস্ট একটা মানে মানুষে কয় যে নজর লাগি গেছে, নজর ওটা নামানি হয় সাম কাইন্ড অফ পূজা পাঠ করিয়া। দেখো কিছু জিনিস তো আমরা দেশ সুপারস্টিশন আজকের থেকে না, মোর দেন আমরা দেশই না, খালি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন কাইন্ড অফ সুপারস্টিশন আছে। ইন্ডিয়ার মধ্যে এই যে নজর লাগার ব্যাপারটা, এটা ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন, বাট 100% সুপারস্টিশন না। হ্যাঁ, 70 to 80% সুপারস্টিশন, 20% এটার মধ্যে যদি কেউ সাপোজ যদি কেউ তন্ত্রের প্র্যাকটিস করে থাকে, তন্ত্র, ঠিক আছে, অনলি ফর দোজ পারসন যারা তন্ত্র প্র্যাকটিস করে, ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করে, তারার থ্রুতে কোনো নজর যদি আইতে পারে, হ্যাঁ, ইট কুড বি পসিবল। বাট আদারওয়াইজ মানুষে যে কয় না নি এই দেখি লিলো নজর লাগি গেছে, আমার গাছ নষ্ট হয়ে গেছে, এগুলা ফেক। হ্যাঁ, এগুলা পিওরলি সুপারস্টিশন, এগুলার লগে অ্যাকচুয়াল কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আজকের দিনে আমি কইতে পারি সোশ্যাল মিডিয়া একটা বহুত বড় নজর লাগার প্ল্যাটফর্ম, যেটা প্র্যাকটিক্যালি আমার লাইফ রুইন করতে পারে, ঠিক আছে। তো নিজের যত প্রাইভেসি আছে একটু হইলেও সিক্রেটলি রাখো, নিজের প্রাইভেসিরে সিক্রেটলি রাখা এটা আরেক, এটার লাগিয়েও ইম্পর্টেন্ট যে আমার লাইফে যাতে মানুষে ইল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে না পারে। মানুষে কেউ গ্রোথ কেউ বলা পায় না, স্পেশালি বাঙালিরার মধ্যে এটা খুব বেশি দেখা যায় যে কেউ গ্রোথ করিলার এত উঠতে পারতো না। স্বামী বিবেকানন্দ বহুত আগে বলছেন বাঙালিরা লাল কাঁকড়ার জাত, মানে একটা ডাব্বার মধ্যে যদি লাল কাঁকড়া রাখি দাও তো একটা কাঁকড়া উঠলে আরেকটা কাঁকড়া এই কাঁকড়া তোর নিচে নিয়ে ভালো যায়, ঠিক আছে। তো আমরার মধ্যে এটা বহুত বেশি যে জেলাসি, কেউ উঠি যার বা কেউ যার গিয়া একটু পজিটিভ দিকে লাইফে, তো বহুত বেশি জেলাসি, হে তখন বহুত কিচ্ছু করে। হ্যাঁ, তখন এটার লাগি সোশ্যাল মিডিয়ার থেকে, হ্যাঁ, আমি তো যতটুকু পারি আমি আমার কাজ ছাড়া আমি সোশ্যাল মিডিয়াতে এমনি থাকি না। যতটুকু পারা যায় নিজের যে পার্সোনাল লাইফ যেটা আছে, নিজের বউ বাচ্চা হো আর ঘরের মানুষ হো, পার্সোনাল লাইফ যেটা আছে এটারে সোশ্যাল মিডিয়ার থেকে দূরে রাখো। আর প্রেজেন্ট ডেতে তো আরও থ্রেড আছে, আমরা যে ফটো উটোও ছাড়তাম এটা অত বেশি সেফ না, কি স্ক্যামাররা, অনেক স্ক্যামাররা বোয়াত, হ্যাকাররা বোয়াত, যেসা কেউ ফটো লিয়া যেসা তা করিলার। তো এটা লাগি যদি নজর হই আমি চল নজর ইকানের মধ্যে চলের আজকের দিনে। আর এটা এমনি কেউ কেউ দেখি লিছে ভাত খাইতে পেটো বেদনা হয়েছে, আর এগুলা ইললজিক্যাল, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট যে টপিক, এটা মানে ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ এটা আমার পার্সোনালি মানে আমি যদি কই আমার বাবা ইজ ভেরি মাচ মানে বিগ বিলিভার অফ এই টপিক, এটা হলো বাস্তুশাস্ত্র যেটা কয় আর কি। তো জেনারেলি আমি দেখি এখন যারা মানে কনস্ট্রাকশন যারা কোম্পানিজ যারা থাকে, যারা বা ঘর বানানি অফিস বানানি যারা মানুষ থাকে, এরাও এখন ইনফ্যাক্ট মানে একটা পার্টিকুলার এরা সার্ভিসের মধ্যে বাস্তুশাস্ত্রেরও অ্যাড করে দিছে যে প্রপারলি বাস্তু অনুযায়ী মানে ডিজাইন করা হইব। তো আই জাস্ট ওয়ান্ট টু নো, মানে এই যে বাস্তুশাস্ত্র জিনিসটা মানে এটা কীভাবে কাজ করে। মানে আজকে সাপোজ বহুত মানুষ এরকম করে যে এই দিক দিয়ে মাথা দিয়া ঘুমাইতে নাই, অমুক দিক দিয়ে মাথা দিয়ে ঘুমাইতে নাই, আয়না বেডরুমে রাখা ঠিক না, ঠিক আছে, বাট স্টিল মানুষ তো রাখে, যুক্তিকে রাখি আর মানুষ। বাট এটা কিন্তু ঠিকই মানে ম্যাটার করে যে রুমটারে একটা পার্টিকুলার স্টাইলে সাজানি, আর কিন্তু মানে আর যদি ইম্প্যাক্ট হয় কীভাবে ইম্প্যাক্ট হয় এটা? সবচেয়ে আগে যদি আমি হই
তুমি জানো আমরা ইন্ডিয়ান হ্যাপিনেস ইন্ডেক্স হয়ে আছে এখন প্রেজেন্টলি অনেক নিচে, অনেক নিচে। নিজ দিক থেকে কাউন্ট করা হয়। কাউন্ট করলে হয়। আমরা লাইফস্টাইল হইল গিয়া বাস্তুশাস্ত্র, ওকে। আমরা লিভিং হইল গিয়া বাস্তুশাস্ত্র, আমি যে বাড়িতে থাকলাম এটা হইল গিয়া বাস্তুশাস্ত্র। বাস্তু হইল গিয়া আমার ঘর, যে ঘরের মধ্যে আমার ছোটোর থেকে বড় হওয়া। ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ফ্যামিলি অফ ইন্ডিয়া আজকের দিনে কোনো না কোনো প্রবলেম ফেস করিয়া যার। ওকে। ঠিক আছে, কিছু কিছু তো মেন্টাল প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মানুষে ফেস করিয়া যার। ওয়ারেস সিঙ্গাপুর, দুবাই, জাপান, যেটা যেটা ডেভেলপড নেশন আছে ওগুলা হ্যাপিনেস ইন্ডেক্স উপরের দিকেই যার। কারেক্ট। ঠিক আছে, বাট ইন্ডিয়ার যে হ্যাপিনেস ইন্ডেক্স ডিক্লাইনই করতে আছে কন্টিনিউয়াসলি। এটার একটা বহুত বড় ইম্প্যাক্ট আর আমরার ঘর থেকে, ওকে। আমরা বাড়ির থেকে, আমরা বাস্তুর থেকে। ঠিক আছে, বাস্তু হইল গিয়া ওয়ার উই লিভ সিম্পলি। আমেরিকার হোয়াইট হাউস সবে নাম জানি আমরা, ইউ ক্যান সার্চ অন ইট অন গুগল। আমেরিকার হোয়াইট হাউস বেসড অন বাস্তু প্রিন্সিপালস। ওকে। ঠিক আছে, কে তারা রে হইছে বাস্তু মানত, কেনে মানে তারা বাস্তু? আমরা তো বাস্তু মানতে চাই না, তারা রে খেয়ে হইল বাস্তু মানার লাগি। বাট বাস্তু মানের আমরা দেশও মুসলিমরা পশ্চিম দিকে বইয়া নামাজ পড়ে। ঠিক আছে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। ওয়ারেস দুবাইয়ের মধ্যে নর্থ ইস্ট কর্নারের মধ্যে বইয়া নামাজ পড়ে, পূর্ব দিকে ফেস করিয়া। ঠিক আছে, দিস ইজ ফ্যাক্ট। কারা ডেভেলপ, আমরা না দুবাই? চায়না ফ্যাংশুই অ্যান্ড বাস্তুতে মোস্ট অ্যাডভান্স স্টিল টুডে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপড স্টেটের মধ্যে আমরা ব্যাঙ্গালোর আয়, সিটির মধ্যে এখন পর্যন্ত টেকনোলজি বা যে কোনো জিনিস আছে এটার মধ্যে ব্যাঙ্গালোরের নামায়, পুনের নামায়। মোস্ট অফ দ্য বিল্ডিং, মোস্ট অফ দ্য হাউসেস অফ ব্যাঙ্গালোর ফর্মড অন দ্য বেস অফ বাস্তুশাস্ত্র। স্টিল টুডে আমরা যে এই যে লোকালিটি, আমরা যে বরাক ভ্যালি, আমরা যে সিটি শিলচর, বা আমি কলকাতাও হইমু, দিল্লিও হইমু, অ্যাজ সাচ এজ বাস্তুশাস্ত্রের যে ইম্প্যাক্ট আমরা বুঝলাম না। আর এটার রিজন আছে। সাউথের মধ্যে কিন্তু মানুষের বাস্তুশাস্ত্র মানে, কেরালা মোস্ট ডেভেলপড স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, কেরালার ম্যাক্সিমাম হাউস বিল্ড আপ অন বাস্তু প্রিন্সিপালস। ঠিক আছে, আমরা বাস্তু মানি না, আমরা বাস্তু জানিও না, আমরা বাস্তু মানিও না। আজকের দিনে কিছু কিছু বাস্তুশাস্ত্রী শিলচার আইসুন, নাম লইলাম না, আয়া কই দিবা ওদিকে ট্যাপ লাগাই দেও, হতা করিলাও। ঠিক আছে, ওদিকে খালা কাপড় বান্ধি দেও। দিস ইজ নট বাস্তুশাস্ত্র। আয়া কইবা যে এক্সিস্টিং রুম আছে, এক্সিস্টিং বাড়ি বনি গেছে, আই ক্যান সলভ ইউর বাস্তু, আই ক্যান রিডেভেলপ ইউর বাস্তুশাস্ত্র, বাট ইটস কোয়াইট ইম্পসিবল। মানে কি বাস্তু প্রিন্সিপালসে এটারে অ্যালাউই করে না। বাস্তুশাস্ত্র যদি এটারে অ্যালাউই করে না তো তুমি কেমনে চেঞ্জ করে দিবা? কারণ বাস্তু কিতা, বাস্তু বেসিক্যালি 3টা লর উপরে ডিপেন্ড করে। বাস্তু ইজ দ্য মোস্ট সায়েন্টিফিক পার্ট অফ ইন্ডিয়ান অকাল্ট সায়েন্স। ঠিক আছে, মোস্ট সায়েন্টিফিক ব্রাঞ্চ। বাস্তুর মধ্যে ফার্স্ট হলো গিয়ে সোলার এনার্জি, উইন্ড ফোর্স, আর্থ গ্র্যাভিটেশনাল পোল, এই 3টা মেজর সাবজেক্ট অফ বাস্তুশাস্ত্র। যারা বাড়ি সূর্যের আলো প্রপার ঢুকেন না, হেলথ রিলেটেড ইস্যু আইব 120%।
যারা বাড়ির মধ্যে প্রপার উইন্ড ফ্লো না, স্টাক হয়ে গেছে উইন্ড, বা উইন্ড ফ্লো নাই, ভেন্টিলেশন নাই প্রপার, হেলথ রিলেটেড ইস্যু আইব, মেন্টাল স্ট্রেস আইব, রিলেশনশিপের মধ্যে প্রবলেম আইব। কেন কি হেলথ যদি কেউ ঠিক থাকে না, যে শ্বাস লইলাম আমি এটাই যদি প্রপার থাকে না, যে শ্বাস লইলাম এটার মধ্যেই যদি কার্বন মনোক্সাইড থাকে, এটার মধ্যে যদি দূষিত গ্যাস থাকে, তা আমার হেলথ রিলেটেড ইস্যু হওয়া ন্যাচারাল নর্মাল। ঠিক আছে। আর থার্ড হলো গিয়া আমার আর্থ গ্র্যাভিটেশনাল পুল, যেটা আজকের দিনে আমরা ইএমএফ মেশিন দিয়েও ডিটেক্ট করি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা আছে এইটারও আমরা ডিটেক্ট করা হয়, বা আর্থ গ্র্যাভিটেশনাল পুল আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, বাস্তু ইকুইপমেন্টস আছে, এগুলা দিয়ে ডিটেক্ট করা হয়। পৃথিবীর সব জায়গার মধ্যে আর্থের যে ম্যাগনেটিক পোল যেটা আছে এটা সমানভাবে কাজ করে না, কিছু কিছু জায়গাত একটু কম, কিছু কিছু জায়গাতে একটু বেশি। এই তিনটা রুলসের উপরে বাস্তুশাস্ত্র প্রপারলি কাজ করে। আজকের দিনে এই ইএমএফ যেটা আছে এটা মডার্ন ডেতে এটা ইনক্রিজ হয়েছে, বেসড আপন আওয়ার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, বেসড আপন আওয়ার ওয়াইফাই, আমরা রাউটার, আমরা যে ইলেকট্রনিক পোল আছে বাইরে, বাড়ির বাইরে, তো এটাতে এই ইএমএফ ডেভেলপমেন্ট হয়েছে। ইএমএফ যদি বহুত বেশি থাকে খেয়াল ঘরের মধ্যে, তখনও এর যে বিভিন্ন ধরনের ব্রেন রিলেটেড ডিজিজেস ক্রিয়েট হয়। তো বাস্তু ইজ নট দ্যাট জাস্ট যে আমি আমার ঘরের কালার চেঞ্জ করে দিলাম, আমি আমার ঘরের লাইট বদলাই দিলাম, আমি আমার ঘরে, বাস্তু ইজ অল অ্যাবাউট আমার ঘরে সূর্যের আলো প্রপারলি ঢুকেনি, তাও দিস সানলাইট শুড বি কামস ফ্রম দ্য ইস্ট নাকি ওয়েস্ট। গুগল করিয়া দেখতে পারো যে ওয়েস্টের সানলাইটে কিতা কিতা খারাপ হয়। একটু মানে ওয়েস্টের সানলাইটের মধ্যে ইনফ্রারেড রেটা একটু বেশি থাকে। ঠিক আছে, আমার হেডেক হইব, আমার স্লিপ ডিসঅর্ডার হইব, এরকম বিভিন্ন ধরনের মাইনর হেলথ রিলেটেড ইস্যু হইব। অ্যান্ড লং টার্মের লাগি যদি ওয়েস্টের সানলাইট আমার ঘরের মধ্যে ঢুকতে থাকে, তাহলে আমার বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড প্রবলেম, ইভেন কি ক্যান্সার পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল বাস্তুশাস্ত্রের সায়েন্টিফিক্যাল পার্ট। তাছাড়া আরও অনেক কিছু আছে সায়েন্টিফিক্যাল পার্ট, আমি এটারে আর এলাবোরেট করলাম না। তাছাড়া একটা পার্ট আছে পিওরলি স্পিরিচুয়াল, আর যেটা বহুত ইম্পর্ট্যান্ট পার্ট, তো মানো না মানো বহুত বেশি ইম্পর্ট্যান্ট পার্ট এটা, যেটা হলো বাস্তুশাস্ত্রে ঈশান কুণ্ডে খুব বেশি ইম্পর্টেন্সি দেওয়া হয়েছে, ইম্পর্ট্যান্ট জোন মানা হয়েছে, নর্থ ইস্ট কর্নার। ঠিক আছে, অ্যান্ড নর্থ ইস্টের মধ্যে যারা যারা কিচেন আছে, নর্থ ইস্টে যারা যারা বাড়ির মধ্যে টয়লেট অ্যান্ড বাথরুম আছে, নর্থ ইস্টে যারা যারা বাড়ির মধ্যে হেভি মেটেরিয়াল রাখা আছে, তার লাইফে কোনো শান্তি নেই। অ্যান্ড এটা টেস্টেড, যার যার বাড়িতে গেছি, ম্যাক্সিমামের বাড়িতে 90% মানুষের বাড়িতে নর্থ ইস্টের মধ্যেই প্রবলেম। আর নর্থ ইস্টের মধ্যে প্রবলেম হইলে তার বাস্তু কোনো সলিউশন নেই। হ্যাঁ, না না, একমাত্র ভাঙ্গিয়া সলিউশন আছে, একমাত্র ভাঙ্গিয়া সলিউশন আছে। তবে জানে গিয়া দেখি বাস্তু টেপ মারি দেয়। বাস্তু টেপ মারিয়ে কী তৈব, আমার বাস্তু টেপ মানে বিভিন্ন ধরনের কালারফুল টেপ থাকে। ঠিক আছে, তারপরে দেখি আমার কপার প্লেট থাকে, এটা গিয়া লাগাই দিব, এটা ইললজিক্যাল। ঠিক আছে, একদম ইললজিক্যাল। বাস্তুশাস্ত্র যেটা বিশ্বকর্মা প্রকাশনী দ্য এনশিয়েন্ট বাস্তু বুকস, যেটা হলো কি অরিজিনেট অফ বাস্তুশাস্ত্র, ওইটার মধ্যে হয়েছে কি তা, যে যদি কেউ বাড়ির মধ্যে বাস্তু প্রবলেম হয়, তো বাড়ির মধ্যে বাস্তু জাগ দেওয়ার লাগিয়া, অ্যান্ড বাস্তু জাগরে আজকের দিনের বাস্তুশাস্ত্রীরা স্কিপই করে দেয়, নাই করে দিছে, বাস্তু জাগের কোনো এখানের মধ্যে পয়েন্টই রাখছে না। বাট বিশ্বকর্মা প্রকাশনীতে বৈদিক বাস্তুশাস্ত্রে ক্লিয়ারলি ইন্ডিকেট করছে, যদি কেউ বাড়ি ভাঙে, রিকনস্ট্রাকশন করে, বাড়ির মধ্যে খুব বেশি প্রবলেম হয়, মেন্টাল ইলনেস আর ফিজিক্যাল প্রবলেম আর বিভিন্ন ধরনের প্রবলেম আর, বিশ্বকর্মা প্রকাশনীতে সিম্পলি হয়েছে যে আমরা এই বাড়ির মধ্যে বাস্তু জাগ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন ইজ অলসো ইম্পর্ট্যান্ট। আমার বাড়ি ভুল বনি গেছে, অ্যাকচুয়ালি কোনো সলিউশন নাই। মানুষের কইব তো এখন কিতা করতাম, ফ্ল্যাটের মধ্যে আসি, হ্যাঁ, তা আমি ফ্ল্যাট কিতা এখন চেঞ্জ করতাম না, চেঞ্জ করো। ঠিক আছে, ইললজিক্যাল মাত লাগতে পারে, এখানে কি অত লক্ষ টাকা দিয়া আমি যেটার লাগি সবসময় এখন কই, মানুষের সবসময় কই, বাড়ি বানানির আগে বাস্তু দেখাও, বাড়ি বানানির আগে বাস্তু দেখাও, বাড়ি বানানির পরে বাস্তু দেখাইয়া অ্যাজ সাচ বিশেষ কিছু চেঞ্জ হইতো না। একমাত্র বাস্তু জাগে
ধরো 70% ইম্প্যাক্ট করতে পারে, বাট এটাও 100% ইম্প্যাক্ট করতো না। কিছুদিনের লাগি ঠিক থাকবো, ইয়ারলি একবার বাস্তুজাগ করাও, তখন ইয়ারলি একবার বাস্তুজাগ বাড়ির দিতেই লাগবে, ঠিক আছে? তো এটা বহুত ইম্পর্টেন্ট। আমার বাড়ির সূর্যের আলোই ঢুকলো না, আমার বাড়ির উইন্ড ফ্লোই হইলো না, আর আমি করাই দিলাম ঘরের কালার চেঞ্জ ইতা টেপ লাগাই দিলাম, বা আমি অন্য রেমেডিস লিলাম, কিচ্ছুই তো না। হ্যাঁ, এটা বেকার, ইলজিক্যাল ফ্যাক্ট। আমার বাড়ির সূর্যের আলো ঢুকতে লাগবো, এটার ব্যবস্থা করিয়া দাও। আমার বাড়ির যে বাস্তু রুলসে আমার বাড়ির ডেভেলপমেন্ট হইতে লাগবো, এটা লাগি বিফোর কনস্ট্রাক্টিং অফ হাউস বাস্তু শুড বি প্রপারলি ব্যালেন্সড। বাস্তুর যে এই যে কনস্ট্রাকশনের আগে যে বাস্তুর যে ড্রয়িং বানাইতে কিছু চার্জেস যায়। সিম্পলি বাস্তুর কনস্ট্রাকশনে বাস্তুর তোমার বাড়ি বানাইলে 40 লাখ 50 লাখ টাকা দিয়া, ঠিক আছে? তুমি যদি বাড়ি বানানোর পরে 0.5% তোমার বাড়ি ড্রয়িংয়ের লাগে তুমি ইউজ করতে পারো না, যে বাড়ি তুমি থাকতে হয়, যে এই বাড়ির যে বাস্তু তুমি যদি প্রপার ব্যালেন্স করতে পারো না, তে তুমি যে সেরকম বাড়ি বানাও, মিনিংলেস। ওই যে মানুষে যে টাকা দিত, এটাই মানুষের অত টাকা দিলেইতাম ও ড্রয়িংয়ের লাগিনি, ইঞ্জিনিয়ারের বাড়িতে গিয়ে দিলায় না, বাড়ির ঘর পারমিশনের লাগি দিলায় না, এটাও তো ইলজিক্যাল। আমি তো কইমু ইলজিক্যাল, পুরো পিওরলি ইলজিক্যাল। 2.5 লাখ 3 লাখ টাকা তুমি বাড়ি পারমিশনের লাগি এখানে দিলে। বাড়ি পারমিশনে করতে গেলে গভর্নমেন্ট চার্জেসই আছে 2 লাখ 3 লাখ টাকা, এখানে দিলায় তোমার দিতে লাগবো মাস্ট। সেম ইউ শুড থিঙ্ক অ্যাবাউট বাস্তুশাস্ত্র, দ্যাট ইট ইজ দ্য মাস্ট, ঠিক আছে? এটা মাস্ট তোমার বাড়ির লাগে। এখানে কি তুমি এই বাড়ির সারা জীবন থাকতে হয়, এই বাড়ির থেকে তোমার পিস, হ্যাপিনেস, তোমার ফাইন্যান্সিয়াল ওয়েলথ সব কিছু ডেভেলপ হইব। তো তোমার বাস্তু শুড বি প্রপার বিফোর কনস্ট্রাক্টিং ইয়োর হাউস, ঠিক আছে? তো এটা মাথায় রাখি, বাস্তুশাস্ত্রের মাথায় রাখি আমরা কনস্ট্রাকশন করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যদি কেউ বাড়ি বনি গেছে, একান্তই কিছু করার নাই, তখন অবশ্যই তখনও বাস্তু ভিজিট করানি উচিত। অ্যান্ড দেন বাস্তু অ্যালাইনমেন্ট অনুযায়ী ঘরের যে ডিরেকশন যেটা আছে, সাপোজ কেউ পূর্ব দিকে ঘুমার, বেডরুম হের পূর্ব দিকে আছে, হের কনস্ট্রাকশন অনুযায়ী হের বেডরুম পূর্ব দিকে দিছে, আর দেখা গেছে হের যে রান্নাঘর আছে ওয়েস্ট সাইডে পশ্চিম দিকে দিছে, তো হের কিচেনে আমরা কি তখন গিয়া চেঞ্জ করিয়া হের পূর্ব দিকে আনিয়া দিলাম, এর ঈশান কোণটারে আমরা একটু ঠিক করিয়া দিলাম, ঠিক আছে? তখন ইন্টারনাল যে রিঅ্যারেঞ্জমেন্ট আমরা করিয়া দিম, বুঝছি। তো এটারও তখন হেল্প হইব, হে তখন এখান থেকে বাঁচতে পারবো। একটা প্রশ্ন আমার এখানের মধ্যে আর কি জাস্ট অ্যাড করতে চাইলাম, যে আজকে এরকমও মেবি তুমি মানে পাইছো নি, আই ডোন্ট নো, যে ঘর অ্যাকর্ডিং টু বাস্তু বানানি হয়েছে, বাট আবার ধরো 4-5 বছর পরে বা এটা সিগনিফিক্যান্ট টাইমের পরে গিয়া যখন আবার বাস্তু চেক করানি হয়েছে, তো দেখা গেছে যে মেবি এটা মানে এগেইন সাম কাইন্ড অফ এটা প্রবলেম একটা ক্রিয়েট হয়েছে, হইতে পারে, এরকম হইতে পারেনি? হইতে পারে। এখানে কি আমি কইলাম না নি, আমরা যে বরাক ভ্যালির মোস্ট অফ দ্য বাস্তুশাস্ত্রী বা মোস্ট অফ দ্য পিপল আর নট সার্টিফাইড, ঠিক আছে? এটা আরেকটা বহুত বড় প্রবলেম, আর বিকজ এটার কোনো গভর্নমেন্ট রেগুলেশনস নাই, ঠিক আছে? I have passed those subjects from New Delhi, Indian Institute of Occult Sciences. I have registration number, I have government affiliation certificate, I have everything. But most of the cases, most of the Vastu Shastri, astrologer even, they don't have any certificate. দেখা যায় যে ফেক সার্টিফিকেট পারচেজ করিলে তারা। আমি আমার ক্লাস গিয়া এখান থেকে গিয়া আমি ডিলিট করছি, কান্ট ইভেন ইমাজিন, ঠিক আছে? এখান থেকে আমি প্রত্যেক উইকে, প্রত্যেক মান্থে আমি দিল্লি যেতাম, 2-3 দিন থাকতাম, অলমোস্ট 2.5 থেকে 3 লাখ টাকা আমার খরচ হয়েছে। সার্টিফিকেট তো আমিও কিনতে পারি, ফেক সার্টিফিকেট 5,000 টাকা দিলে ফেক সার্টিফিকেটের অভাব নেই, বাট মোস্ট অফ দ্য সার্টিফিকেটস আর ফেক। যারা শিলচর শহরে লইয়া বইছে, আমি অ্যাস্ট্রোলজি পাস আউট করছি বিশ্বজ্যোতিষ বিদ্যাপীঠ কলকাতার থেকে, যেটা অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টোটাল রেগুলেশনসের আন্ডারে। বাট মোস্ট অফ দ্য কেসেসে যারা সার্টিফিকেট লর বা সার্টিফিকেট কিনে, তারা সার্টিফাইড না অ্যাকচুয়ালি।
সো তারা গিয়া বাস্তুশাস্ত্র দেখে বই পড়িলার একটা ছোটো বই পড়িলেইল, যেমন বাস্তুমঞ্জুরি একটা বই বার হয়েছে আমি দেখছি কয়েকদিন আগে, সাপোজ একটা বাস্তুমঞ্জুরি পড়ি লইল, ইকানো দিল এটা 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 করো, এরকম এরকম করো, সে দ্যাটস ইট ইজ বাস্তু, বাট ইট ইজ নট বাস্তু। ঠিক আছে, বাস্তুশাস্ত্রের লাগে অনেক স্টাডি করতে লাগে, অনেক রিসার্চ করতে লাগে। হ্যাঁ, তারপর এদিকে গিয়া তুমি ইউ ক্যান বি এ বাস্তুশাস্ত্রী। মানে কিতা হয়েছে আজকের দিনে এটারে জেনারেলাইজ করে দিচ্ছে মানুষের আছে কোনো গভর্নমেন্ট রেগুলেশনস নাই, বাট আমি এটাও হয়ে রাখি খুব তাড়াতাড়ি এটার উপরে রেগুলেশনস আইব, অ্যান্ড গভর্নমেন্টে এটারে একটা নজর থেকে দেখা আরম্ভ করে দিছে। হ্যাঁ, যারা যারা এখানে কি এখন রিসেন্টলি আসাম গভর্নমেন্টে কিছু টুলস আসলো যেটার মধ্যে অ্যাস্ট্রোলজির একটা সাবজেক্ট হিসাবে ট্রিট করিয়া অ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্ট আলগা করা হয়েছে, করিয়া এটার মধ্যে ইমপ্লিমেন্টেশনস হয়েছে। তো এটার লাগিয়া অনেক পণ্ডিতরা রিক্রুটমেন্ট করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি এটার উপরে রেগুলেশনস আইব। আমরা উত্তরপ্রদেশ আছে এটা রেগুলেশনস, বাট অল ওভার ইন্ডিয়াত আইজিব। ওকে, তো এখানে এই পার্টিকুলার বাস্তুশাস্ত্রের মধ্যে আমি মানে মানে তোমার তরফ থেকে আমি একটু ফর দ্য যারা দেখে আর কি হেরার সাজেশনাল লেগেছে, ধরো রান্নাঘর কোন দিকে থাকা দরকার, বেডরুম কোন দিকে থাকা দরকার, ঘরের ডিজাইনটা কি? সিম্পলি যদি আমি কই ঘরের ডিজাইন হইতো গিয়া ঈশান কোণে ঠাকুরঘর, অগ্নিকোণে মানে নর্থ ইস্টে ঠাকুরঘর, সাউথ ইস্টে রান্নাঘর, হ্যাঁ, নর্থ ওয়েস্টে আমরা টয়লেট অ্যান্ড বাথরুম, ঠিক আছে, সাউথ ওয়েস্টে আমরা যে বেডরুম, আচ্ছা, ঠিক আছে। এটা লেগে আইডিয়াল সিনারিও রুম, ঠিক আছে। এখন বেজানে এখন নর্থ ওয়েস্টে হইতো না, সেখানে কি তারা জানে না, তারা এনশিয়েন্ট বাস্তুশাস্ত্র ফলো করছে না। আমি দেখছি কয়েকটা ভিডিও দেখছি, শিলচর শহরেরও কয়েকটা ভিডিও দেখছি, তারা বাস্তুশাস্ত্র জানে না অ্যাকচুয়ালি, তারা এনশিয়েন্ট বাস্তু কিছু আইয়া হবো নর্থ ওয়েস্টে টয়লেট অ্যান্ড বাথরুম হইতো না, বাট বিশ্বকর্মার প্রকাশনীতে ক্লিয়ারলি লেখা আছে নর্থ ওয়েস্টে বাথরুম শুড বি ইন দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন, ঠিক আছে। তো এটা আমরা ওই লোকে আইডিয়াল সিনারিও অফ রুম। বাকি ইন এলাবোরেশনে আমার বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন রুমের প্লেসমেন্ট করতে পারি বেসড আপন মাই বেসড আপন দ্য 3 রুলস যেটা আমি আগেই হইলাম, ওটার অনুযায়ী আমি আমার টুকটাক চেঞ্জেস করতে পারি। তো বাস্তুশাস্ত্রের উপরে কি মানে ডু বাস্তুশাস্ত্র মানে মানুষের যখন ঘর এটা করে তুমি টেস্টিং করো, মানে ইউ হ্যাভ দ্য টুলস যে ইলেকট্রোম্যাগনেটিক্যাল যে আমি কিতা দিয়ে টেস্ট করি একটা স্মল দিলাম। ফার্স্ট হলো আমরা ইএমএফ ডিভাইস দিয়ে টেস্ট করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কতটুকু আছে। কিছু কিছু বাড়ির মধ্যে মানে এমনি খোয়া যেত না, যেহেতু এটা সুপারস্টিশনের আন্ডারটেকিংসে আই যেতে পারে, বাট কিছু কিছু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি ফোর্সেসও কাজ করে। আচ্ছা, যেরকম যেরকম মানে একটু অকাল্ট রিলেটেড কাজ, যেরকম ভূত কইতাম না, নেগেটিভ এনার্জি কইমো আমি, ঠিক আছে, এইরকম কিছু 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 বাড়িতে কাজ করে। তো এগুলা ইএমএফ মেশিনে আই যায়। হ্যাঁ, আর ইভিপি একটা আছে, ইভিপি ডিভাইস এটার মধ্যে হয়। তারপর এদিকে থার্মাল স্ক্যানার আছে, ঠিক আছে, থার্মাল স্ক্যানার দিয়ে আমরা টেস্ট করা হয়। থার্ড হইল কি আমরা যে বাড়ির যে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড আছে এগুলো চেকিং করা হয়। এরকম আরও বিভিন্ন ডিভাইস আছে, এগুলো দিয়ে আমরা হোল বাড়িরে মেজারমেন্টের লাগিয়েও ডিভাইস আছে, কম্পাস, বাস্তু কম্পাস আছে, এগুলা দিয়ে চেকিং করা হয়। একটা তো আমরা অম্বিকাভট্টির ঘটনায় হই একটা স্লাইটলি গলি হইতাম না, নামও হইতাম না কিছু, ঠিক আছে। অম্বিকাভট্টির নেগেটিভ এনার্জি ছেলেটা তো পুরো উন্মাদ হয়ে গেছিলো, পুরো উন্মাদ মানে উন্মাদ। ছেলেটার বাবা আমরা লগে যোগাযোগ করছিল, তো ছেলেটা কন্টিনিউয়াসলি ফিল করে যে ঘরে কেউ আছে, ইভেন কি ছেলের বাবাও ফিল করে। আচ্ছা, কুত্তাটা একটা বাড়িতে আছে, কনস্ট্যান্টলি রাত্রেবেলা ডাকতে থাকে। বাড়ি তো এটা পুরো 5 স্টার বাড়ি বানাইছে, মানে বাড়ির ভিতরে পুরো একদম 5 স্টার সব কিছু, কিন্তু বাড়ির ভিতরে ছেলের যে মেন্টাল কন্ডিশন অত খারাপ হয়েছে ডে টু ডে। তো এটা কেউ আমরা টেস্টিং করছি, আমরা 12:30 1টার সময় গিয়ে টেস্টিং করছি, চেকিং করছি। রাত্রেবেলা তো এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের একটা
নেগেটিভ এনার্জি আসলো, তো সামহাও আমরা এটা পরে দিকে এটা রেমেডিজ দিয়া ঠিক করছি। করিমগঞ্জের একটা ঘটনা আছে, করিমগঞ্জের মধ্যে ওই রকম একটা বাড়ির মধ্যে তো কনস্ট্যান্ট মানে রাত্রেবেলা কেউ কান্দে এরকম আওয়াজ, হ্যাঁ এমনি সব নর্মাল, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ তো মানে ফাইন্যান্সিয়াল ড্যামেজেস হইয়া লাভ নাই। আর সব সময় মানুষ একটা আতঙ্কে ভয়ে, তো এগুলোর মধ্যেও গেলাম গিয়ে এগুলোও ঠিক করছি। এরকম ক্রিটিক্যাল থাকে না নেগেটিভ এনার্জি? থাকে এগুলা মানে কম থাকে আর কি, আজকের মডার্ন ডেজে এগুলা একটু কম আছে, বাট এখনও আছে, একদম যে নাই এরকম না। সৌরভ গাঙ্গুলির একটা ভিডিওর মধ্যেও আমি দেখছিলাম যে সৌরভ গাঙ্গুলি নিজে কইরা যে তাই একবার লন্ডনের মধ্যে তাই একটা ম্যাচের পরে তারা ইয়ে গেছিল, তো তাই যে হোটেল রুমের মধ্যে আসলো, এই রুমের মধ্যে বাথরুমের মধ্যে কনস্ট্যান্টলি জল ফোরাত আসলো, তো তারা গিয়া ঠিক করিয়া আইবার পরে আবার জল পড়ে, হোল নাইট হয়েছে পরে দিকে, তো তাই নি রুম সারিয়া অন্য রুমে গেছেন, তারপরে আওয়াজ কেউ ওয়াটের, তো এরকম আছে, বাট ওখানে একটু কম। কোনো কোনো বাড়ির যদি সুইসাইডাল অ্যাটেম্পটস হইয়া থাকে, সুইসাইডাল কেসেস বেশি হয়, তো এইগুলা বাড়িতে মধ্যে দেখা যায় এগুলা। না তোমরা মানে অপারেশনসের মধ্যে কোনো মানে কিতা কিতা সবচেয়ে ডেঞ্জারাস কিতা কিতা ফেস করতো? মানে মানে কিছু থাকে না যে প্রেডিকশন থাকে যে আচ্ছা মেবি নেগেটিভ এনার্জি আছে, বাট এইভাবে এরকম টাইপেরও কেসেস হওয়া গেছে কিন্তু একটু আলাদা টাইপের কিছু, মানে আমরা শিলচরের মধ্যে কিছু যদি হয় বা বরাকগিলির মধ্যে? শিলচরের মধ্যে একটা কেসেস আছে, ঠিক আছে, তো এটা আমি আগেও হয়েছিলাম। আমরা আমরা এখানে শিলচারেই আর কি, অ্যাড্রেস উড্রেসও আমি খোয়াছি। তো দুই বন্ধু, এক বন্ধু তারা বিল্ডিংয়ের সামনে নিচে তারা 8টা 8:30 সব বন্ধুরাই মিলিয়ে আড্ডা সাড্ডা মারে কিতা হতো, তো দুই বন্ধু আছে তারা মানে বিল্ডিংয়ের নিচে দাঁড়াইয়া আড্ডা মারে, তো এক বন্ধুর বাথরুমে পাইছে, ঠিক আছে, তো এখানেই নালা আছে, নালার সামনে বাথরুম করে দিছে। হঠাৎ ওই যে বাথরুম যে খড়ের টয়লেট যে খড়ের হেয়ার হঠাৎ চিৎকার শুরু করছে, ঠিক আছে, যে হেয়ার ফিটের মধ্যে খেয়ে সিরিলার, ঠিক আছে, এ সঙ্গে সঙ্গে ফিট মানে আরেকটা যে বন্ধু আছে সঙ্গে সঙ্গে তার ফিটের যে গেঞ্জি উঠাইয়া দেখছে পুরা এইভাবে সিরা, নখের সিরাস, ঠিক আছে, 3 আঙ্গুলের পুরা। সঙ্গে সঙ্গে কইছে কিতা হয়েছে বে, উপরের তালা চল, তার রুমও লইয়া গেছে হে উপরে লইয়া যেতে যেতে তো আরো 4-5টা আস্তা ফিট সিঁড়ি গেছে, মানে হে বাড়ির যাবার সময় এটা হইছে ঘটনা, তারপর দিকে তো খান্দের চিৎকারদের জলের হেরফিটো, তো তারপর দিকে হেরে তার বন্ধুটাই বাড়িতে লিয়া যাবার সময় দেখে খালি মরা মানুষ, সাইডে ডেড বডি ফড়ি রয়েছে, এদিকে ডেড বডি এদিকে ডেড বডি, ঠিক আছে, এটা পুরা মানে লাইভ কেস। তো এর পরের দিনই আমি গেছি, যারা আমার রাত্রে যখন ঘটনা ঘটছে তখন 12:30 1টায় আমার ফোন করছে। আচ্ছা, ইচ্ছা করে কোন জায়গা তুই সেটা জানার, ঠিক আছে জায়গাটা হইতে পারতাম না, কি আমরা লাস্ট একটা পডকাস্টের মধ্যে আমি কইছিলাম, তো সামহাও ওইটা যারা বাড়ির ঘটনা ঘটছে তারা এটা বুঝছে যে পাবলিকলি এটা তো কন্টিনিউয়াসলি ডেড বডি দেখে, ডাইনে বামে কোনো জায়গা দেখে যে কেউ বই রইছে বইয়া খান্দে, কোন জায়গা মানে হে পুরা মেন্টালি পুরা একদম হয়ে গেছে আর কি, বুঝছি, ডিস্টার্বড হয়ে গেছে, বাড়ির যেতে পারে না। হো বন্ধুটা লিয়া যার হে খালি দৌড়িয়া ফিস দিকে, আর যে না যেতাম না, আমি বাড়ির যেতাম না, বাড়ির ওই ডেড বডি ওই দেখ এটা এরকম করাত আসলো। সামহাও লিয়া হইয়া গেছে বাড়ি তুলে, তারপরে আস্তা প্রচণ্ড জ্বর, রাত্রেবেলা তো মারাত্মক জ্বর, ঠিক আছে। এরপরের দিন আমি গেছি গিয়া তো দেখলাম এই কেস, আমিও ফিট উঠে দেখি সিরে আস্তা ফিট। এরপরের দিকে তারার বাড়িতে যারা বাড়িতে এরকম প্রবলেম হচ্ছিল তারার বাড়িতেই আমি বাস্তু ভিজিট করছি, ইভেন কি সারাউন্ডিংসের মানুষের যাতে জানে না, জানলে প্রবলেম আছে, বাড়ি বেসতে পারতো না, ঠিক আছে, তো তারা বাড়িতে বাস্তু ভিজিট করছি, করার পরে দেখছি যে সামহাও কিচ্ছু তো আছে প্রবলেম আসলো তার বাড়িতে। তো এটা সলিউশন আর হইছে না, এখানে কি আমরা ডাকছে হচ্ছে না, পরে দিকে যদি প্রবলেম রাইজ করে তারা বাড়ি সেল করতে প্রবলেম হয় যদি, তো এটা আর ডাকছে না। শিলচরেরই ঘটনা এটা। এছাড়াও মানে আমরা মন্দিরের মধ্যে তো আমরা যে মন্দির আছে, আমরা তো মন্দির 125 বছর পুরানা শিব মন্দির, এখানের মধ্যে তো অনেক কেসই আইছে এইরকম, মানে যে পুরা একদম পজেস্ট যারা হয়, যেটা আমরা দেখি আর কি, এরকম কেসও অনেক আইছে।
তো কোনো টাইম এটা রিয়েল, কোনো টাইম এটা ফেকও আইছে। সবসময় যে রিয়েল আইছে এরকম না, কিছু টাইম ফেকও আইছে। যেমন কিছু টাইম 2 থাপ্পড় মারিয়া ভূত গেছে গিয়া, আর কিছু টাইম ঠিকের কিছু একটা আসলো। সবসময় এটা মানাও উচিত না, আর সবসময় এটা একদম ডিসএগ্রিও করা উচিত না। বুঝছি। সবচেয়ে বেটার ওয়ে লাগে আমি জানি না, Okay. যারা ডিবেট করে, ইললজিক্যাল ডিবেট করে, তারার কথা আলাদা, কিন্তু যারা ফ্যাক্ট ওয়াইজ ডিবেট করে তারার কথা আলাদা। বিভিন্ন দেশের মধ্যে এগুলা আছে, যেরকম ভ্যাটিকান সিটিরে দা হওয়া হয় যে হরর ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ভ্যাটিকান সিটি। এখানে কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অত বেশি মানুষ ভ্যাটিকান সিটিতে মরছে, আর তার গ্রেভ ইয়ার্ড যেটা বনছে, তো এটার থেকে ভ্যাটিকান সিটিতে অনেক প্রবলেম হয়েছে। বাট এটা বাস্তুশাস্ত্রের লগে কোনো কানেকশন আছে? বাস্তুর লোকে বাস্তু যদি এদিক সেদিক হয় তো মেবি এরকম নেগেটিভ ডিরেক্টলি নাই, এনার্জি। ইনডিরেক্টলি আছে। ওকে। হ্যাঁ, ইনডিরেক্টলি আছে। যেরকম আমরা বাস্তুশাস্ত্রে সাউথ সাইডে জমের স্থান খাওয়া হয়, তো যদি এই সাইডের মধ্যে কোনো গণ্ডগোল হয়, তো আমরা এরকম কিছু প্রবলেম আমরা ফেস করতে লাগতে পারে। ঈশান কোণে প্রবলেম হলে কিছু ফেস করতে লাগতে পারে। ওটাই আর কি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, লেটস চেঞ্জ দ্য টপিক অ্যান্ড অল। আচ্ছা, একটা কথা কইলি আমি, মানে যারাই ভিউয়ার্সরা যারা আছে, তারা একটা কথা কইলি, যদি মানে কেউ, তোমরা যদি কেউ মানে বাস্তুর মানে এরকমভাবে যদি বাড়ি থাকো আর কি, যদি এরকম একটা আমি টিপস দিলাম আর কি, যদি তোমরা এরকম কোনো বাড়িতে থাকিয়া থাকো যে বাড়ির মধ্যে এরকম মারাত্মক লেভেলের ক্ল্যাশেস চলে, মারাত্মক লেভেলের স্ট্রেস বিল্ড আপর, তো তোমরা সিম্পল একটা টিপস তোমরা করতে পারো। যদি তোমরা রিলেশনশিপ ম্যাটারে যদি প্রবলেমস হলে, তো তোমরা একটা সিম্পল টিপস করতে পারো কি, তা নর্থ ইস্ট সাইডে যে রুমও আসো, এই রুমের নর্থ ইস্ট সাইডে একটা ওয়াটার বাউল রাখি দিও, একটা জলের একটা ওয়াটার বাউল রাখিয়া এটার মধ্যে একটা পদ্ম ফুল রাখিয়ে দিতে পারো। অথবা ক্রিস্টালের লোটাস পাওয়া যায়, হ্যাঁ, আমরা ওয়েবসাইট থেকেও ফাইল নিতে পারো, বা এমনিও কিনতে পারো। ক্রিস্টালের লোটাস কিনিয়া নর্থ ইস্ট কর্নারে এক্স্যাক্টলি রাখি দিও, আর এমন জায়গা থাকি যাতে সান রিফ্লেকশন হয়, সূর্যের আলো রিফ্লেকশন করে, তো মেন্টাল যে স্ট্রেস আছে অনেকটাই রিডিউস হইব। আর অবশ্যই আমি এটা কমু, বাড়ি বানানির আগে বাস্তু ভিজিট করাইও। ঠিক আছে, লেটস চেঞ্জ দ্য মুড অ্যান্ড অল। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যেটা হয় এটার উপরে বেস করি আমি কিছু প্রশ্ন আমি জিগাইমু। প্রশ্ন বেসিক্যালি হলো যে আজকের ডেটে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি বাড়ে, মানে বাড়ে কিন্তু মানে মোস্ট অফ দ্য পার্সনের মানে প্রপার জব নাই, অনেক মানুষের জবই নেই। ঠিক আছে, এখন অনেক এরকম থাকে যে এর কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসব জিনিস, অনেক মানুষ সুইসাইডও অ্যাটেম্প্ট করে, অনেক মানুষ বেলাইনেই গেছে গিয়া কমপ্লিটলি। তো হেরার লাগিয়া অ্যাস্ট্রোলজির ফিল্ডের থেকিয়া কিতা কিতা পসিবল সলিউশন হেরা মানে পাইতে পারে? রিসেন্টলি আমি কালকেই দেখলাম যে ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্ট রেট 74.6% ইউথরার হয়ে গেছে অলমোস্ট। ইন্ডিয়া ইজ অ্যান ইউথ নেশন, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইউথ, 28 ইয়ার্স অফ যেটা অ্যাভারেজ, যেটা আয়ু যেটা আছে ইন্ডিয়ার ইউথ আছে খালি। এই ইন্ডিয়ার মধ্যে যে এই যে মানে কন্টিনিউয়াস যে আনএমপ্লয়মেন্ট গ্রোথের, এটার লাগিয়া ভেরিয়াস ফ্যাক্টরস এটার লাগিয়া রেসপন্সিবল। অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কি তা করতে পারি, যখন কোনো বাচ্চা ছোটোবেলায় অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তার সাপোজ 8, 9 ও 4 তখনই এর অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কেউ দেখাই লিছে, তখন আমরা কী তা করতে পারি, হেরে আমরা গাইড করতে পারি যে তুমি কোন ফিল্ডে গেলে তোমার লাগিয়া বেস্ট হইব। ওকে, আমরা দেখলাম কি তা যে স্টুডেন্টরা ম্যাট্রিক পাস করের, সায়েন্স স্ট্রিম লর, ইঞ্জিনিয়ারিং করের, MBA করের, ব্যাংকও চাকরি করের। তো হে যদি এটা আগেই জানি লিত ডিউরিং 8, 9, যে হে গ্র্যাজুয়েশন কিতা হয় ম্যাট্রিক পাস করতো, কমার্স লইতো, MBA করতো, ব্যাংকও চাকরি করতো, তো হের 3 বছরটা বাঁচি যায়। আননেসেসারি যে হে সায়েন্স স্ট্রিম লইয়া ইঞ্জিনিয়ারিং পড়িয়া হে মাথা মারছে, এটা বাঁচি যায় হে ডিরেক্ট MBA করুক না, ডিরেক্ট ব্যাংকের লাগিয়ে অ্যাপ্লাই করুক, ব্যাংকিং সেক্টরের লাগিয়ে।
তো অ্যাস্ট্রোলজিক্যালি আমরা এই জায়গার তার হেল্প করতে পারি যে হেয়ার যে ফিউচারিস্টিক যে হেয়ার যে গোল যেটা আছে এটারে আমরা সফিস্টিকেটেড ওয়েতে হেয়ারে আমরা হিন্ট দিয়ে দিতে পারি তুমি এইদিকে যাও, দিস উইল বি বেস্ট ফর ইউ, ঠিক আছে, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দশম স্থানের অবস্থান দেখিয়া 10th হাউস 5th হাউসের যে কম্বিনেশন আছে দেখি আমরা হেরে কইতে পারবো যে প্রসিড ইন দিস ম্যাটার। আর কিতা হইছে আমরা ইউথরার মধ্যে দেখা গেছে যে ইনক্যাপাবিলিটি বিকজ অফ লার্নিং স্কিল নাই, ঠিক আছে, এক তো বহুত বেশি মানে একঘেয়ামি নেচারের তারা স্টাডি করে স্টিল টুডে ওয়ার রেজ ওয়ার্ল্ড ইজ রানিং টু ফাস্ট। আর আমরা দেশও তো এখন পর্যন্ত ঘিসা পিটা এডুকেশন ঘিসা পিটা মানুষে ভাবে পরীক্ষাত ফার্স্ট হইলাম না, ফার্স্ট ডিভিশন হইলাম না, এখানে 90% এভাব মার্ক পাইলাম না, ইললজিক্যাল, নো মিনিং, অল অফ দিস ডোন্ট হ্যাভ এনি মিনিং, ঠিক আছে। তো এটা ইললজিক্যাল এক্সপেক্টেন্সি লাগিয়া আর এটা অল বিকজ অফ গার্জিয়ান, ঠিক আছে, গার্জিয়ানেরও এইখানের মধ্যে ইনফ্লুয়েন্স আছে যে আমার ছেলে তার ছেলের থেকে এখানে বালার রেজাল্ট হইতো না, আমার মেয়ে তার মেয়ের থেকে এখানে বালার রেজাল্ট হইতো না। তো এটা ইললজিক্যাল থিঙ্কিং, কেন কি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট যে কোর ফিল্ড আছে, ডিফারেন্ট তার ইন্টারেস্টের ফিল্ড আছে, ডিফারেন্ট তার জোন আছে, সবের জোন সেম না, সবের জোন এক না, ঠিক আছে। তো অ্যাস্ট্রোলজিক্যালি আমরা তার জোন সিলেক্ট করে দিতে পারি, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা তার যে কোন জোনের মধ্যে হেয়ার প্রফিসিয়েন্সি কোন জোনের মধ্যে বেস্ট হইব এটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি সিলেক্ট করে দিতে পারি। সব চাকরির লাগি বঞ্চে না, গভর্নমেন্টে হইতিকা চাকরি সব দিত, অত চাকরি আইতেও হইতিকা, বা প্রাইভেট কোম্পানিরা তো চাকরি তো এক তো এখন চাকরির যে মার্কেট আছে অনেক বেশি রিডিউস করে, আর একটা হার্শ ট্রুথ হইল কি আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এআই অনেক যে কাজ খাইলিব। আরেকটা হইল গিয়া আমি এখানের মধ্যে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আমি হই, যারা খুব বেশি মানে অ্যাস্ট্রোলজি অ্যাপ যেটা আছে যেগুলো আছে আজকের দিনে এগুলার যারা খুব বেশি ইন্ডালজ হয়ে গেছে, বি অ্যাওয়্যার অল অফ ইউ, এখানে কি দোজ অ্যাপস আর টোটালি ফ্রড, ঠিক আছে। এক হইল গিয়া তারার যে কন্টিনিউয়াসলি তারা মার্কেটিং করিয়া যার একটা কোম্পানি আছে নাম করে আমরা 100 কোটি টাকা ফান্ডিং উঠাইছে বেসড অন অ্যাস্ট্রোলজি, অ্যান্ড এত মার্কেটিং করে ওই কোম্পানিটার, আমিও এক সময় অ্যাস্ট্রোলজার আসলাম, অ্যান্ড এখানের মধ্যে কোনো ক্যালকুলেশন করার টাইম নাই, মানে ইনিশিয়াল ইনস্টিংক্টে তোমার যা আইব তুমি তাই প্রেডিক্ট করতে হয়, তুমি মানুষের লোকে যা, আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরার প্রশ্ন কী থাকে, আমার গার্লফ্রেন্ডের লোকে বিয়ে হইব নি, আমার গার্লফ্রেন্ড সারিয়া গেছে গিয়া, আমার কিতা হয় ই ম্যাটারে বলা হইতাম এটা হয়ে গেছে, এই ছেলেটার বলা হইতাম। আমি তোমরা সবরে একটা জিনিসই হইমু, যারা ইউথ আসো, যারা ইয়ং আসো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভ প্রেম সব একটা সাইডে, লাইফ ইজ জাস্ট নট দিস ফ্র্যাগমেন্টেড থিংস, ঠিক আছে, লাইফ একটা হোল জিনিস, লাইফের মধ্যে এই পার্টগুলা ছাড়াও আর ভেরিয়াস পার্ট আছে। আমরা ইউথ, অত বড় ইউথ আমরা জেনারেশন থাকিয়াও চায়নার মধ্যে কী দেখা হয় কম্পিউটার সায়েন্স, মেশিন, রোবোটিক সায়েন্স অত বেশি অ্যাডভান্স হয়েছে চায়না যে আমরা আজকের দিনে ইমাজিনও করতে পারি না। আমরা দেশের ইউথ লাভ আর হিতা ডিস্ট্র্যাক্টেড লাইফস্টাইল লিড করার, পার্টি মদ, ঠিক আছে, এ খুইয়া লাভ নেই আর কি, পূজা হইছে নাচার লাগি পূজা হওয়ার যেসা তা ওই যার মানে উন্মাদিয়া মদ খাইয়া নাচিলিতাম, বাট এটা কিন্তু বহুত বড় প্রবলেম আইয়া দাঁড়ার আমরা ইন্ডিয়ার লাগিয়া, আমরা টোটাল ইন্ডিয়ান সিভিলাইজেশনের লাগিয়া। বি অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আর এগুলা অ্যাপস থেকে দূরে এগুলা অ্যাস্ট্রোলজি রিডিংস অ্যাপ থেকে দূরে থাকো, ঠিক আছে, লাগলে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন লইলাও খেললোকে, কিন্তু অ্যাপস থেকে দূরে থাকো, নাইলে এত বেশি অ্যাডিকটিভ অ্যাপস এইগুলা, লাইক জুয়া, কন্টিনিউ পয়সা দিয়া যার। সো এতটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা।
থ্যাংক অনেক ইউ। অনেক টপিক আছে যেটা আমার ইচ্ছা আমি করা, বাট টাইম বাউন্ডারি তো অবভিয়াসলি একটা আছেই। অবভিয়াসলি হোপফুলি আরেকদিন অন্য কোনো ভাবে শিওর আমরা কমিউনিকেট করবো। শিওর একটা লাস্ট আমি জাস্ট ভিউয়ার্সের লাগিয়া, মানে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে, কোনো চাইবো যে তোমার লগে পার্সোনালি মিট করতো, বাস্তু রিলেটেড হোক বা জোডিয়াক রিলেটেড হোক বা এনিথিং চেকিং করা হোক, তো একটু যদি ইফ ইউ ক্যান, মানে কি হাউ টু মিট ইউ, তো আপনার নাম্বার, কোন লোকেশন, কোন জায়গার মধ্যে visit আমরা অ্যাড্রেসটা হইল গিয়া বেদাস্ত্র অপোজিট তারাপুর ফায়ার ব্রিগেড, আর এখানের মধ্যে আমরা মেইন অফিস। তাছাড়া ইউ ক্যান কনসাল্ট উইথ আস থ্রু অনলাইন। আমরা ওয়েবসাইট হইল গিয়া astroarindam.com, অ্যান্ড আমরার থ্রুতে তোমরা অথেন্টিক অ্যান্ড পিওর জ্যামস্টোনসও তোমরা পারচেজ করতে পারবে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ইউ ক্যান পারচেজ। আমরা ওয়েবসাইটের যেটা আছে এটা হলো রত্নধাম.com। এই রত্নধাম থেকে তোমরা অনলাইনেও জেমস্টোনস পারচেজ করতে পারবে, আর থ্রু অফলাইনেও তোমরা পারচেজ করতে পারবে। তাছাড়া বাস্তু অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের লাগিয়া এনি টাইম ইউ অল ক্যান কন্ট্যাক্ট আস in 7002787572.